একটু লক্ষ্য করেন, এই ব্যাপারে মহিলারা অত্যন্ত দুর্বল। মহিলারাও দম করেই বিপদে পড়লে মান্যত মেনে ফেলে। পীরের দরবারে, খাজার দরবারে, বাবার দরবারে, খাইন জেল, ওই শাহজালাল, শাহপরান বিভিন্ন জায়গায় মান্যত করে। এই সমস্ত মাজারে মান্যত করা শিরিক। বিশ্বাস কি যে বাবার দরবারে মান্যত করলে বিপদ থেকে উদ্ধার হয়। খাইন জেল গরু মানলি বা ছাগল মানলি ছেলে হয়। আস্তাগফিরুল্লাহ। খাইন জেল গরু মানলি ছেলে হয়, এ কথা কি আপনারা একমত? কোন পীরের কোন ক্ষমতা আছে? পীরের কোনো ক্ষমতা নাই। পীর সাহেবের নিজেরই কোনো ছেলে মেয়ে নাই। সে বাইচে থাকতে 3-4টে বিয়ে হইলে পারলো না একটা শাল বানাতি, আর সে মরার পরে মুরিদকে বলে ছেলে দেয়। মহিলারা দম করে বেরিয়ে ফেলে ছোট্ট মোট্ট বিপদে। আড়াই গেছে মুরগি, মুরগিটা ডিম পাড়ে, মোহাব্বতের কান্দে, আল্লাহ আমার মুরগি পাইলে এটা খাসি কুরবানি দেবো। মুরগি পাইলে খাসি কুরবানি দেবে, উস নাই যে মুরগির দাম কয়টা, খাসির দাম কয়টা। বাচ্চা পেটে থাকতে সেই সময় ডেলিভারি যন্ত্রণার ভয়তে মোটা মোটা মান্যত করে সব বাবার দরবারে, পীরের দরবারে। মনে রাখবেন, মসজিদি মান্যত করাও জায়েজ নাই। মসজিদি মান্যত করাও জায়েজ নাই। রসুলের রওজায় মান্যত করাও জায়েজ নাই। কাবা ঘরের নামে মান্যত জায়েজ নাই। মান্যত হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে মান্যত হবে। মান্যত করা জায়েজ আছে। আল্লাহ কিভাবে মান্যত? আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো, আমি একটা খাসি সৎকা করে দেব। এই সৎকাটা কোনো বাবার দরবারে, খাজার দরবারে দিলে পুরো হবে না। এ দেবেন জবাই করে গরিবদের মধ্যে লুটোই দেবেন। শিরিক ফিল ইবাদত। আপনি তো আগে নামাজ পড়তেন না, এখন যে খুব পড়েন, কয় যে বিটিকে জ্বালায় বাড়ি থাকতে পারি না। নামাজ পড়েন, মসজিদে আসেন কি জন্যই? কয় মহিলাকে জ্বালায় বাড়ি থার কায়দা নাই। তাহলে এই যে নামাজ পড়েন কাকে জ্বালায়? কথা কয় না। আল্লাহর জ্বালায় না মহিলাকে জ্বালায়? এই নামাজটার নাম হলো শিরিক ফিল ইবাদত। এই ইবাদতের নাম কি? শিরিক ফিল ইবাদত। ইবাদতের মধ্যে শিরিক হয়ে গেছে। এদিক আজ তুই তো রোজা থাইস না, আজকে যে রোজা, কয় যে দিলওয়ার চেয়ারম্যানকে বাড়ি ইফতারির দাওয়াত। তাহলে আজকের রোজাটা কি জন্য হয়েছে? ইফতারির দাওয়াত খাওয়ার জন্য, আল্লাহর জন্য হয়নি। কথা কন না কেন? ঠিক না? এই যে সমস্ত ইবাদতের ভিতরে খুব সতর্ক থাকতে হবে, খুব সতর্ক। পাগড়ি পরশ মানুষকে দেখানোর জন্য, পাগড়ি ডাটের সাথে পরে ওয়াজ করতে আসে, বোরকা একটা গায়ে দিয়ে আসে বক্তারা। ওই যে দেখছে না সৌদি বোরকা, এতে সোনালি ফ্রেম দিয়া ওয়াজ করতে, ওই বোরকা লাগবে কে? ওয়াজ করতে ওই 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 বোরকা কি জন্য লাগবে? এই উকিল কোট কি জন্য লাগবে ওয়াজ করতে? এটা ভঙ্গি না? আবার রুমাইল একখান মাথায় যে তার উপরে টায়ার একটা ফেসাইছে। সৌদি আরবের যে টায়ার ফেসাই নেওয়া দেয় না কেন? তুমি বাঙালি হুজুর, তুমি টায়ার ফেসাতে গেছো কেন? ওটা তাদের ইউনিফর্ম। ওয়াজ করতে আইছে 3-4টে ল্যাপটপ ট্যাপটপ দিয়ে, গুটি খানিক নিয়ে এটি আইসে। এটা ভঙ্গি করো, দেখাও। পাবলিককে ওয়াজ করবো 2-4টে কথা, তাই বাঙ্গাই চড়াই কতি লাগে ঘন্টার পর ঘন্টা। ওর মধ্যে অতগুলো বই বয়ান করে, তার ভিতরে 16 নম্বর 25 হাদিস, 2255 হাদিস, 56 নম্বর এত হাদিস, অমুক কিতাবের এই রেফারেন্স দিয়া। এটা আর একটা শিরিক। তার মানে ক্রেডিট ঝাড়ে। আমি খুব জানি কোরআন শরীফের এত নম্বর সূরার এত নম্বর আয়াত, এত পণ্ডিতের, এই পাবলিককে এইগুলো মনে রাখতে পারবে? কি দরকার আছে পাবলিকের কাছে এই সমস্ত নাম্বার হাওলা দেওয়া? এটা একটা ক্রেডিট, এই ক্রেডিট দেখানো, এটাও শিরিক ফিল ইবাদত। তোমার বয়ানে মানুষের হিদায়াত পাবে, তোমার বয়ানে তোমার কোনো ফায়দা হবে না। আর এই সুর দিতে 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 কারে টানতি টানতি কোয়ানে নিয়ে যাচ্ছে, তাও বুঝতে না। যে মাঝে মাঝে কই না, আমাকে এক ফুকরো মাঝের ছাত্র পাইছিল, আসরের আজান দিচ্ছে, হাইয়ালাল ফালারে টানতিছে। তা টানতি টানতি মনে নাই কারে টানতিছে, খানিকটা দিয়ে হাইয়ালাল ফালাহু আকবার সুর দিতি দিতি সে মনে নাই যে কারে টানতিছে, পরে আল্লাহ ফালাহু আকবার। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له
وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما ثم قال الله تعالى وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين وقال محمد رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। রাজপাট পশ্চিমপাড়া পাকা জামে মসজিদের উদ্যোগে 52তম বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব, এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন হযরতে উলামায়ে কেরাম, মসজিদের সুযোগ্য সুদক্ষ ইমাম ও খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটির সকল সদস্যবৃন্দ, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দামি মাস রজব মাসের একেবারে শেষ তারিখের রাত্রে, আর মাত্র মাঝে আছে এক মাস সাইয়্যিদুশ শুহুর রমজান মাস আসতেছে। আগামী মাসটাও খুব দামি লাইলাতুল বারাতের কারণে, শাবান মাস। দামি দামি মাসগুলির প্রথম মাসের শেষ দিকে এসে এ অঞ্চলের লাখ ও লাখ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করে ভালোবেসে এই সাময়িক জান্নাতের বাগানে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য রব্বে করিমের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আয়া নেহি হো বুলায়া গয়া হো, ইচ্ছা মতো আসি নেই, আল্লাহ পাক আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। শক্তির বলে, দলের বলে, ক্ষমতার বলে, অর্থের বলে, সার্টিফিকেটের বলে হিদায়াত পাওয়া সম্ভব না। যদি এসব গুণের কারণে মানুষ মোমেন হইতো আর হিদায়াত পাইতো, তাহলে নবী আলাইহিস সালামের জামানায় সবচেয়ে বেশি হিদায়াত পাইতো আবু জাহেল। সে তৎকালীন আরবের গভর্নর ছিল, বিশ্ব সেরা পণ্ডিত, শিক্ষিত ছিল, বডিতে বড় হ্যান্ডসাম ছিল, বাহ্যিক চেহারায় হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অনেক দিক দিয়ে মিল ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব গুণের দিকে তাকান না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করেন, ভালোবাসেন, তাকে আল্লাহ তাআলা হিদায়াত দান করেন। সেই হিসাবে আবু জাহেল পছন্দের মধ্যে পড়ে নাই, বিদায় বাদ পড়ে গেছে। এ অঞ্চলে বহুত আইএ, বিএমএ, বিসিএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার থাকতে পারে, ধনী গণী থাকতে পারে, যদি আল্লাহ তাআলা তাকে পছন্দ না করেন তাহলে কোনোভাবে এই জায়গা আসতে পারবে না। আমরা আসতে পেরেছি বিধায় বুঝতে হবে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসেছেন। হাদিসে আছে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা যার কল্যাণ, কামিয়াবি, মঙ্গল চান তাকেই আল্লাহ তাআলা দ্বীনের কাজ করার তৌফিক দান করেন। আপনাদের প্রাণ প্রিয় প্রাক্তন চেয়ারম্যান জনাব দেলোয়ার সাহেব আমার ছোটবেলা থেকেই অত্যন্ত মহব্বতের, একসাথে ওনার ভগ্নিপতি ফুকর মান্নু চেয়ারম্যান, উনি যাইতেন বেড়াইতে, একসাথে এক খাটে, এক ল্যাপে, এক কম্বলে, এক মশারিতে বহু ঘুমাইছি। তো তারপরে উনি এসে চেয়ারম্যান হয়েছেন, এরপরে আমিও সেখান থেকে বেরোয় এদিক সেদিক লেখাপড়া করে টরে কর্মজীবন নানানভাবে সব জায়গায় বিভিন্ন জায়গা ঘুরে ফিরে অবশেষে সাক্ষাৎ হলো 2-3 বছর আগে মনে হয়। তারপরে থেকে আবার সেই ছোটবেলার ভালোবাসা আবার জ্বালাই হয়েছে। সেই জ্বালাইতে এখন জ্বালাইটা রাং জ্বালাই হয়ে গেছে। এখন এসে ওনার ডাকে, ওনার দাওয়াতে আমি মাহফিলে আসতে পেরে খুব খুশি লাগতেছে আলহামদুলিল্লাহ। ভাইও হাজি সাহেব হয়ে আসছে, সে সময় তো উনিও কলেজ স্টুডেন্ট ছিলেন, আমরা ছোট ছিলাম, মাদ্রাসা, আমাদের বয়স বেশি। তো সেই থেকেই ওনাদের পরিবারের সাথে অত্যন্ত ভালোবাসা। ওনার বোন পুরি, মান্নু চেয়ারম্যানের স্ত্রী, তার হাতের অনেক খাবার খেয়েছি, অনেক। 3 বছর পর্যন্ত সে বাড়ি লজিং থাকছি, আর সেই সুবাদে এ বাড়িও সে সময় আসতাম।
আর সেই সূত্রে এখন ধরে নেই সবাই আপনারা আমার আত্মীয়। আর সবচেয়ে বড় কথা হলো যে গোপালগঞ্জবাসী আমরা সবাই দেশের মাটি, দেশের ঘাটি, সবকিছুর প্রতি টান ভালোবাসা একটু বেশিই থাকে। তা আমি শুকর আদায় করি যে আপনাদের খেদমতে আসতে পারছি। আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আরবিতে বলে সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে। মাঝে মাঝে বলে থাকি এ মাসটা রজব মাস, এ মাসটা আবার ইংরেজি আর একটা মাসের সাথে চলতেছে, বাংলা একটা মাস তো এর মধ্যে দিয়ে চলতেছে। হ্যাঁ, পুষ মাঘ মিশে গেছে। আরবিতে রজব মাস, এর ভিতরে জানুয়ারি মাসও চলতেছে। তো এই রজব মাসের ভিতরেই একটা রাত চলে গেছে 31st নাইট, জানুয়ারি মাসের 1 তারিখ। আবার এই রজব মাসের ভিতরে আর একটা তারিখ চলে গেছে, রাতবি রজব মাসের 26শে রজব দিবাগত রাত, ওটা গেছে সম্ভবত ইংরেজি জানুয়ারি মাসের 15 তারিখ। 31st নাইট 31শে ডিসেম্বরের রাত, যেটা রাত 12টার পরের থেকে জানুয়ারি মাস শুরু হয়েছে জেনারেল হিসাবে, ও রাতটাও যা দিয়ে তৈরি করা, 15 তারিখের রাতটাও তাই দিয়েই তৈরি করা। একই জিনিস না রাত, একই জিনিস। তো 31st নাইটটা গেছে এমন একটা রাত, যেই রাত্রে সারা দুনিয়া জুড়ে মুসলমান অমুসলমান হন্যে হয়ে পাগলের মতো নোংরামির দিকে, গুনাহের দিকে দৌড়াইছে। আমি ঢাকা থেকে আসি মাহফিল করে, আসার পথে দেখি বিশেষ করে ভাঙ্গার থেকে নিয়ে যাত্রাবাড়ি পর্যন্ত আরে পাগলের দৌড়। দামি দামি মোটরসাইকেলের গতিও সে ভিন্ন রকম। আমাদের গাড়িও খারাপ না, প্রিমিয়াম নতুন গাড়ি, ভালোই চলে, কিন্তু মোটরসাইকেলের লেজের কাছেও দাঁড়াতে পারি না, কারণ ওদের পিছনে বসা আছে পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংক চেনেন? যুবকদের মোটরসাইকেলের পিছনে যদি সুন্দরী একটা মাইয়ে বসাতে পারে, তাহলে ওতে খালি পাওয়ার দেয় আর ও খালি চলতে দাঁড়ে খায়। সেই সন্ধ্যের থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত দৌড়াদৌড়ি করতেছে। জানোয়ার কোন দিক দিয়ে ঢোকে বাংলাদেশে, 1 জানুয়ারি রাত্রে সারা দুনিয়ায় হাজার হাজার লক্ষ লক্ষ জেনা ব্যভিচার হয়েছে, কত যে অন্যায় দুর্নীতি হয়েছে, ওই রাতটাকে নষ্ট করে ফেলেছে। আবার আল্লাহ বাসালি সামনে আর একটা রাত আসতেছে, ফেব্রুয়ারি মাসের 14 তারিখ। হ্যাঁ, সেটা কি দিবস? ভ্যালেন্টাইন ডে। ও রাতটাও এইভাবে, আজকের রাতটাও যাই দিয়ে তৈরি, সে রাতটাও তাই দিয়ে তৈরি থাকবে, কিন্তু রাতটার নাম দিচ্ছে ভ্যালেন্টাইন ডে। মানে পশ্চিমা ইউরোপ কান্ট্রির এক ভ্যালেন্টাইন নাম, ওই ভদ্রলোক না কব অভদ্রলোক জানি, তার নাম হলো ভ্যালেন্টাইন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নুস্য। ওর চোখে যেই নারীটাই চয়েস হয় তাকেই ধর্ষণ করে। এভাবে করতে করতে দেশের হাজার হাজার নারীদের সতীত্ব নষ্ট করার কারণে সরকার ক্ষিপ্ত হইয়া পরে ধরে জেলে আটকাইছে। জেলে দেওয়ার পরে জেলখানার মধ্যে এক অন্ধ মহিলারে ধর্ষণ করছে। পরে সরকার কয় এরে জেল মেল না, ওরে জাহান নামে দিলেও জাহান নামের বিটিকে নষ্ট করে ফেলবে, ওরে ফাঁসি দিয়ে দেওয়া দরকার। ওরে ফাঁসি দিতে দিতে দেশে 14ই ফেব্রুয়ারি, আর এই 14ই ফেব্রুয়ারি দুনিয়ার নুস্যকে আনন্দ দিবস হয়েছে। এটা তাদের একটা ডে হয়েছে, একটা দিবস হয়েছে, উদযাপনের একটা দিনে পরিণত করছে। সেই দিনের নাম রাখছে ঘুরে ফিরিয়ে ভালোবাসা দিবস। মূলত ওটা নুচ্ছর ফাঁসি দিবস। কতক্ষণ এই নুচ্ছমি দিবসটায় রাতটাকে নষ্ট করে ফেলাইছে। আমি মাঝে মাঝে উদাহরণ বলি, এই বোতল, প্লাস্টিকের বোতল, আধা লিটার পানি ধরে, ঠিক না? খালি বোতলের দাম 1 টাকা, 1 টাকা করে কেনে কোম্পানি। তো খালি বোতল, প্লাস্টিকের বোতলের দাম 1 টাকা। যদি 4টে বোতলের একটা বোতলের ভিতরে আধা লিটার মিনারেল ওয়াটার ঢুকান, তাহলে বোতলের দাম হবে 15 টাকা। 15 টাকা নাকি? কিনে তো খাইনি, ভাও খাতি খাতি মনে 20 টাকা। তো এবার 1 টাকা দামের বোতলের দাম হয়েছে কত? পানি ঢুকার কারণে 20 টাকা, ঠিক না? 2 নম্বর আর একটা বোতলের মধ্যে ঢুকাইছেন আধা লিটার ডিজেল। এবার ডিজেলের লিটার 110 টাকা, আধা লিটার ডিজেল ঢুকাইলে বোতলের 1 টাকার বোতলের দাম হয়ে গেছে 55 টাকা, ঠিক না? 3 নম্বর বোতলের মধ্যে ঢুকাইছেন আধা কেজি ঘি, আর ঘির কেজি 1600 টাকা। এবার 1 টাকা দামের বোতলের দাম 800 টাকা, ঠিক কিনা?
4 নম্বর বোতলের মধ্যে মুখ খুলে পেশাব করে মুখ আটকাইতেছেন, আধা লিটার পেশাব। এবার বোতলের দাম কয়টা? ওর বডির যে 1 টাকা ছিল তাও শেষ করে ফেলাইছে, ঠিক না? আগের 3টে বোতল যদি আপনার হাতে ধরাই দিয়ে যে বাড়ির দিক যাচ্ছ, একটু আমাকে বাড়ি ধুয়ে যাই, আমার তো একটু জাতি দেরি হবে, না হেন যায় পড়ে হলেও নেবেন। পানির বোতল, তেলের বোতল, ঘির বোতল নীতি তোর অপমানের কিছু না। আরো মনে মনে শখ আছে, যার মধ্যে ঘিও আছে, ভাবি যে একটু ডেলি নিয়ে যাবানি, কতদিন কিনে খাই না। কিন্তু 4 নম্বর বোতলটা যদি আপনার হাতে দিয়ে বলা হয় যে আমার তো কাশিয়ান অমক ডায়াগনোসিস সেন্টারে সকালে পেশাব টেস্টের কথা ছিল, পেশাব তো ধরছি, ওর মধ্যে জাতি সময় পাচ্ছি না, তুই একটু এনে দিয়ে যাস, 12 টাকা দিয়ে দেবানি, তাও কি নেবেন? কবে হওয়া তোমার মুখ বইয়ে পয়সা খাতে যাবানি, বাংলা কই উঠবেন, ঠিক ঠিক না? একই 1 টাকা দামের বোতল, অথচ এক একটার এক এক রকম মূল্য। কারণ কি? ওর ভিতরে মালের পার্থক্য, ঠিক না? এই জানুয়ারি মাসের 15 তারিখ লাইলাতুল মেরাজ, বিশ্ব নবী দুনিয়ার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি পরিবহনে চড়াইয়া জিব্রাইল আর মিকাইলের মারফত দুনিয়ার বড় বড় ঐতিহ্যবাহী জায়গাগুলো ঘুরাই দেখাইছেন। সর্বপ্রথম মক্কা থেকে নিয়ে গেছে মদিনায়। মদিনায় যারা গেছেন তারা জানেন মদিনার স্বাদ না দেখলে বোঝানো যাবে না। নবী আলাইহিস সালামকে সর্বপ্রথম মদিনায় এনেছেন 1 রাতের কিছু অংশের ভিতরে। রাত দুপুর পর্যন্ত মক্কায় ছিলেন, রাত দুপুরের পরে রওনা দিছে। সেখান থেকে মক্কা থেকে মদিনা 410 কিলোমিটার পথ। উটের পিঠে তৎকালীন নবী আলাইহিস সালামে যাইতে লাগছে 8 দিন। আর 1 রাতের কিছু অংশে সর্বপ্রথম মদিনায় গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন, দেখলেন হিজরত হবে কোথায়, দেখাইলেন এইটা আবু আইয়ুব আনসারীর বাড়ি, এখানে আপনার মসজিদে নববী তৈরি করতে হবে। সবকিছু দেখানোর পরে সেখান থেকে আবার একই টাইমে নিয়ে চলে গেছে মাদায়েন, হযরত শুআয়ব আলাইহিস সালামের বাড়ি, মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি। সেটাও ওখান থেকে 2-3 হাজার কিলোমিটার দূর। সে জায়গাতে দেখানোর পরে ফিরে টান দিয়ে নিয়ে গেছে জিব্রাইল বাইতুল লাহাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান ইসরাইল, সেটাও প্রায় 3-3.5 হাজার কিলোমিটার। সেখান থেকে আবার নিয়ে চলে গেছে মিশরে, সেখানে প্রায় 1000 কিলোমিটার দূরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আল্লাহ পাক যেই পাহাড়ের উপরে গল্প করেছিলেন জাবালে তুর, সেখানে নিয়ে দেখাইছেন। সব জায়গা 2-2 রাকাত নামাজ পড়ানোর পরে সেখান থেকে টান দিয়ে নিয়েছেন বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন। ফিলিস্তিনে আইসা সমস্ত নবী রসুলদেরকে ইমামতি করে, ফেরেশতাদের ইমামতি করে হুজুর উপরের দিকে গেলেন। যাইতে যাইতে 7 আসমান পার হইলেন, বাইতুল মামুর পার হলেন, সিদরাতুল মুনতাহা পার হইলেন, চলে গেলেন আরশে আজিমে আল্লাহ পাকের সামনে। বৈশা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আল্লাহ পাক গোপন আলোচনা, বহুত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতির কল্যাণ মঙ্গল কিসে হবে, অকল্যাণও কিসের কিসের মাধ্যমে আসবে, সবকিছু হুজুরকে শিক্ষা দিয়ে সূরা বাকারার শেষ 2 আয়াত নিজে জবানে পড়াই দিয়া আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ হাদিয়ে দিয়ে আবার দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন। এটাও চলে গেছে এই জানুয়ারি মাসে। একই জানুয়ারির একটা রাত সারা দুনিয়া জুড়ে হয়েছে গুনার রাত, আর তার আর একটা রাত, সে রাত একই রাত, তার ভিতরে ঢুকছে 1600 টাকা দামের ঘি। কতক্ষণ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ, এতে রাতটাকে দামি বানাই ফেলাইছে। সেই রজব মাসের শেষ দিক, সামনে আসতেছে আর একটা রাত লাইলাতুল বরাত, 15ই শাবানের রাত। সে রাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের ভাগ্য তকদির আগামী 1 বছরের বরাদ্দ লিখবে ওই রাত্রে। যে যেমন চেয়ে নিতে পারবেন সে তেমন পাবেন ইনশাআল্লাহ। এরপরে আসতেছে শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। 3য় মাস হলো রমজান মাস, কোরআনে কারীম নাজিল হওয়ার মাস, লাইলাতুল কদরের মাস, কোরআন নাজিল হওয়ার মাস, নবী আলাইহিস সালামের নবুয়তি পাওয়ার মাস। হাজার হাজার দিক দিয়ে রমজান মাসটা 12 মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাত আমাদের জন্য আসতেছে। রমজান মাস পাইলে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রজবের চাঁদের 1 তারিখ থেকে হুজুরও বলেছেন, জুমার খুতবার ভিতরেও ইমাম সাহেব বলেছেন, আমরাও সবসময় বলবো। এই মাস 2 মাস চলে যাওয়ার পরে আর এ বয়ান থাকবে না, আবারও স্মরণ করায় দিতে হয়। সকলে মুখস্থ করবেন, দোয়াটা অনেক বড় কিছু না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদেরকে নসিব করো, মেহেরবানি করে আমাদেরকে রমজান মাসে পৌঁছিয়ে দিও। জোরে বলেন আমিন। আল্লাহ পাক গোটা সৃষ্টি কায়নাতের ভিতরে অসংখ্য সৃষ্টি করেছেন, যা গুণে শেষ করা যাবে না। মানুষ আর জিন ছাড়া যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিগুলো আল্লাহ তাআলা মানুষের খেদমতের জন্য বানাইছে। কতক্ষণ? আমাকে যে খেদমত করে সে আমার জন্য নিয়ামত, আমাকে যে খেদমত করে সে আমার জন্য নিয়ামত।
আর নিয়ামতের সংখ্যা কত? আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমাদের খেদমতের জন্য এত নিয়ামত বানাইছি, তোমরা সারা জীবন ভরে সমস্ত মানুষ গণনা করলে আমার নিয়ামত গুণে শেষ করতে পারবে না। বলি না সুবহানাল্লাহ। ছোট থেকে ছোট, বড় থেকে বড় অনেক নিয়ামতকে আমরা চোখেও দেখি না, তারা আমাদের চোখের আড়ালে খেদমত করে যাচ্ছে। আল্লাহ পাক তাদেরকে আমাদের সেবা খেদমতের জন্য সৃষ্টি করেছেন। সূর্যটা আমাদের খেদমত করে, চন্দ্রটা আমাদের খেদমত করে, আসমান আমাদের উপরে সাদ হয়ে খেদমত করতেছে, তারকা রাজি আমাদের খেদমত করতেছে, জমিন আমাদের খেদমত করে। যেহেতু আল্লাহ পাক নিজেই বলেছেন গুণে শেষ করতে পারবা না, কাজে আমি আর অত দূর রিস্ক নেব না যে কতগুলো বলবো, বলে তো শেষ করতে পারবো না। তবে ছোট বড় যাহা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, কোনোটা বানাইতে আল্লাহ পাক হাত ব্যবহার করে নাই। আসমান বানাইছে, এত বড় আসমান, বিগাইরে আমাদিন তারাও না, একটু একটা কাপড়ের প্যান্ডেল বানাইতে দেখেন 3 গলিতে খুঁটি দিয়া লাগছে, ঠিক না? আসমানের কয়টা খুঁটি? একটা খুঁটি আছে। বিগাইরে আমাদিন তারাও না, যে আসমান দেখতেছো এর কোনো খুঁটি নাই। খুঁটিবিহীন আসমান বানাইলো, তাও কয়টা? সাবা সামাওয়াতিন তিবাকা, একে একে 7টা আসমান বানাইছে আল্লাহ। 7টা আসমান বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই। ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যা কিছু করার ইচ্ছা করেন কোন শব্দ ব্যবহার করেন হয়ে যায়। কোন সামা, 7টা আসমান হয়ে গেল সাবা সামাওয়াত। কোন সাবা দিন হয়ে যাও 7টা জমিন হয়ে গেল 7টা জমিন। কোন শামসান, সূর্য হও, সূর্য হলো। কোন কামারান, চাঁদ হও, হয়ে গেল। কোন নুজুমান, তারকা হয়ে যাও, হয়ে গেল। কোন জিন্নান, জিন হয়ে যাও, সব জিনগুলো তৈরি হয়ে গেল। কোন মালাইকা, ফেরেশতা হও, হয়ে গেল। এমন করে যত সৃষ্টি আছে সব সৃষ্টিকে আল্লাহ পাক মাত্র কোন শব্দ দিয়ে বানাইছে? শুধুমাত্র 5টা জিনিসকে বিশেষ মোহাব্বত কইরা নিজ হাত দিয়ে তৈরি করেছেন। কয়টি? 5টির ভিতরে 1 নম্বর আল্লাহ পাকের আরশ। আরশ মানে স্টেজ। এখানে একটা স্টেজ আছে, স্টেজের উপরে কয়েকটা চেয়ার আছে। আল্লাহ পাকের একটা স্টেজ আছে, স্টেজটার নাম হলো আরবিতে বলা হয় আরশ। আর ওই আরশের উপরে আল্লাহ পাকের বসার জন্য একটা চেয়ার আছে, চেয়ারের নাম আরবিতে বলে কুরসি। আপনারা আয়াতুল কুরসি পড়েন না? অনেকে আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি না, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি মানে চেয়ারের আয়াত। ওর ভিতরে আল্লাহ পাকের চেয়ারের ডেফিনেশন আছে। সাহাবায়ে কেরামকে নবী পাক বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে তার কুরসির উপরে বসেন। ওই আরশ খান আল্লাহ পাক নিজ হাতে তৈরি করেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ লানা কুরসি ওয়ালি রাব্বিনা কুরসি। আমাদের তো চেয়ার আছে, আমরা চেয়ারে বসি, আল্লাহ পাক ও চেয়ারে কি বসেন নাকি? আল্লাহর ওবার চেয়ার হয় কি কইরা? হুজুর বলেন, জি আল্লাহ পাকের চেয়ার আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কাইফা কুরসি রাব্বিনা, আমাদের চেয়ারটা তো 1 থেকে 1.5 হাত স্কয়ার, আল্লাহর চেয়ার কত বড়? নবী আলাইহিস সালাম বললেন, ইকরাউ আয়াতুল কুরসি, তোমরা আয়াতুল কুরসি পড়ে দেখো, ওর মধ্যে আছে ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাকের চেয়ার এত বড়, এত বড়, 7টা আসমান আর জমিন গোলাকার অবস্থায় আল্লাহ পাকের চেয়ারের নিচে একটা টেনিস বলের মতো পইড়া আছে। আসমানটা কতটুক আমরা জীবন ভরে বলি, আর আপনারা ভাষা ভাষা কানে শোনেন। পৃথিবীটা কত বড়, আমরা এই একটুক বাংলাদেশ, বাংলাদেশ কত ছোট, এতটুক বাংলাদেশ। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ যতটুক জায়গা পাইছে, বাংলাদেশ শব্দটা লিখতেও পুরো বাংলাদেশের মধ্যে ধরে না। বাংলা লিখতে লিখতে বেনাপোল বর্ডারে চলে যেতে হয়, দেশ লিখতে কলকাতা যে লেখা লাগে। এতটুক বাংলাদেশ। আজ 30 বছর রস করে বেড়াই বাংলাদেশে, নিজের গাড়ি নিয়ে বিমানেও চলি, কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের সব জায়গা যাইতে পারলাম না। আর এই বিশাল দুনিয়া কত বড়, দুনিয়াটা কতটুক, তার ভিতরে আল্লাহু আকবার, পৃথিবীর চাইতে সূর্যটাই 13 লক্ষ গুণ বড়। আবার এই সূর্যটা থাকে 4র্থ আসমানে, সূর্য তার নিজ কক্ষপথে ঘোরে। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এই সূর্যটা আবার ঘোরে, সূর্যের পাশ দিয়ে আবার পৃথিবী ঘোরে। এই গুল্লির ভিতর দিয়ে চলতেছে। তার উপরে 5ম আসমান, তার উপরে 6ম আসমান, তার উপরে 7ম আসমান। এই এত বড় আসমান জমিন গোলাকার অবস্থায় আল্লাহ পাকের চেয়ারের নিচে একটা টেনিস বলের মতো পড়া। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ লিকুরসিনা, আমাদের চেয়ারের জন্য 4 পায়া আছে।
কাম কেওয়া মাল্লি কুরসি রব্বিনা, আল্লাহ পাকের এত বড় চেয়ারের পায়া কতগুলো? নবী পাক বললেন আল্লাহ পাকের চেয়ারের পায়া 8 লক্ষ। জোরে কোন সুবহানাল্লাহ। 8 লক্ষ পায়া বিশিষ্ট চেয়ার আল্লাহর। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মাল ফারকু বাইনাল কিয়ামাইন, দুইটা পায়ার মাঝখানে দূরত্ব কতটুকু? আমাদের চেয়ারে তো 1 থেকে 1.5 হাত দূরত্ব, আল্লাহ পাকের চেয়ারে 8 লক্ষ পায়ার। এই একটা পায়া থেকে আর একটা পায়া কত? কি খুব ঘন ঘন সেট করা নাকি? 8 লক্ষ পায়া। কি মনে করেন? হুজুর কয় তা তো করতে পারতেছি না, দাঁড়াও দেখি জিবরাইল আসে নাকি। জিবরাইল আসছে, হুজুরকে জিজ্ঞেস করছে জিবরাইল মাল। হুজুর বলতে মা তাহাজানিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কি চিন্তা করতেছেন? কয় আমারে সাহাবায়ে কেরাম আটকায় ফেলাইছে। আমি বলছি আল্লাহ পাকের চেয়ারে 8 লক্ষ পায়া, এবার 2 পায়ার মাঝখানে কতটুকু দূরত্ব জানতে চাই, তা তো আমার মনে নাই। জিবরাইল তুমি কও। জিবরাইল কয় হুজুর আপনার এই সৌদি আরবের সবচাইতে বড় ঘোড়া গাদা গরু উট দুম্বা বিক্রির যে বড় হাটের নাম হলো, বাজারের নাম আকিক বাজার। এই আকিক বাজারে আজকে যেই ঘোড়াটা সবচাইতে তেজি ঘোড়া আছে, দ্রুতগামী যেই ঘোড়াটা, এই ঘোড়াটা 1000 বছর দৌড়াইলে আল্লাহর চেয়ারের পায়ের একটা পায়া থেকে আর একটা পায়া নাগাল পাবে না। এক পায়ের থেকে আর এক পায়ের দূরত্ব একটা ঘোড়ার 1000 বছর দৌড়ের পথের চাইতে বেশি। এমন পায়া যদি হয় 8 লক্ষ, তাহলে এই চেয়ারটা কত বড়? কোন কম্পিউটার দিয়ে মাপা সম্ভব? চেয়ার যত বড়, চেয়ারওয়ালাও তত বড়। এই জন্য বলতে হবে আল্লাহ কত বড়, মাপার কোন যন্ত্র নাই। আরবিতে বলতে হবে আল্লাহু আকবার। বলবেন না আল্লাহু আকবার? আল্লাহ সবচাইতে বড়। এই চেয়ারটা আছে কোন জায়গায়? আল্লাহু আকবার। চেয়ার আবার রাখছে আরশের উপরে। এই স্টেজ বড় না চেয়ার বড়? কথা কন না, চেয়ার বড়। স্টেজের ভিতরে এরকম চেয়ার কতগুলো রাখা যায়। আল্লাহর স্টেজের নাম আরশ, ওই আরশের মাঝখানে আছে আল্লাহর চেয়ার। তাহলে আরশটা কত বড়? এবার আরশ বহন করে কারা? ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। কোরআনে কারীমের সাক্ষী, আল্লাহ পাকের আরশের আবার 8টা খুঁটি। আরশের খুঁটি 8টা। এই 8 খুঁটিকে 8 জন ফেরেশতা ধরে রাখছে। দুনিয়া যেদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করবে আজরাইল কতটুক কি যে কি ধ্বংস হয়েছে? ইসরাফিলের সিংহার পুকে দুনিয়া তছনছ হয়ে গেছে, কিছু নাই। এর মধ্যে মানুষজন আবার কোন জায়গা পলাই টলাই রয়েছে নাকি, দুনিয়াটা ভাই সেটাইছে। আজরাইলকে আল্লাহ সব সাফ করে ফেলাইছে, একটাও নাই। তাহলে আপাতত কারা আছে? কয় নাহনু সালাসাতা আশার, আমরা 12 জন আছি। কয়জন? আমরা 12 জন আছি। কও কিরা কিরা? কয় সামানিয়া, যে 8 জন তোমার আরশ বহন করে রাখছে ওই 8 জন। ওয়া নাহনু আরবা, আর আমরা বড় 4 জন, জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল। 8 আর 4 12 জন। আর তুমি, এই তুমি সহ ফ্যামিলিতে আমরা 13 জন আছি। আল্লাহ পাক বলবেন এক এক করে জিবরাইলতে শুরু করো। জিবরাইলের জান কবজা করো, মিকাইলের জান কবজা করো, ইসরাফিলের জান কবজা করে জমা দাও। বড় 3 ফেরেশতারের জান কবজা করে আল্লাহর কাছে জমা দিয়েছে। এবার কে আলান মা বাকিয়া, এখন কেডা কেডা আছে? কয় নাহনু আশারা, আমরা 10 জন আছি, তুমি আমি আর ওই 8 জন। আল্লাহ পাক বলবেন ওই 8 জনের জান কবজা করে আমার কাছে দাও। আরশ বহনকারী যে 8 জন। আজরাইল বলবে আল্লাহ ওই 8 জন তো তোমার আরশ উঁচু করে রাখছে, তাদেরকে মেরে দিলে তোমার আরশ পড়ে যাবে নিচে। আল্লাহ কয় আজরাইল তুমি বললে কি? তুমি কুলহু সূরা পড়ো, আমি ওই 8 জনের কাছে ঠিকানা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তরজমা কি জানেন নাকি জানি না। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ কয়জন? কয়জন? আরেকটা বার বলেন কয়জন? আল্লাহুস সামাদ, আমার আল্লাহ সামাদ মানে ওয়া মুকাফেক্কি, কাহারো কাছে ঠিকানা। কতক্ষণ?
যদি এই আরশ বহনকারী 8 জনরে মেরে দেওয়ার কারণে, ওদের মারার কারণে যদি আরশ পড়ে যায়, তাহলে তো আল্লাহ পাক ওই 8 জনের কাছে ঠেকা হয়, ঠিক না? আমার আল্লাহ 8 জনের কাছে ঠেকা না। তোমাদের দেবদেবীর মতো আমি কাহারও কাছে ঠেকা না। তোমাদের দেবদেবীর গায়ের রং উঠে যায় বছরের শেষে, তোমরা রং না দিলে ছাতা খষ্ট হয়ে পড়িয়ে থাকে। তোমাদের দেবদেবী বছরের শেষে দুর্বল হয়ে যায়, 3 পাঁচতে বাঁশ বাঁধায় না দিলে শীত বুট খাইতে হয়ে পড়ে যায়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রং আছে, রং দেয়া লাগে না। সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগা, সিবগা মানে রং। আল্লাহরও রং আছে, দুনিয়ার বিভিন্ন জায়গায় রং আছে, আমি আল্লাহরও রং আছে। আল্লাহ পাক বলেন আমান সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার রঙের চাইতে দুনিয়ায় কোনো ভালো রং নাই। আমার রং কোনোদিন নষ্ট হয় না, ডিসকালার হয় না। ইন্ডিয়াতে মিস্ত্রি আমার গায়ে রং দেয়া লাগে না। কথা কন, আমারে বাস বাধায় ঢেলে রাখা লাগে না। আরশ বহনকারী ফেরেশতা না খুলে আমি থাকতে পারি, ফেলায় দাও, তাদেরকে মেরে দাও। ওই 8 জনকে মেরে দেওয়ার পরে দেখে আরশ যেমন আরশ তেমনই আছে। কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলে আজরাইল, এবার বলো কয়জন আছে? কয় আনতাওয়ানা, তুমি আছো আর আমি আছি। আল্লাহ পাক বলে আজরাইল, এবার তোমার জানটা জমা দাও। আজরাইলকে, ও আল্লাহ, শেষ বেলা তুমি কি কইয়ে উঠলে? আমার মরতে হবে। আল্লাহকে কেন মরবা না? তুমি পড়ো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সমস্ত প্রাণী মরণশীল। কথা বলেন, সমস্ত প্রাণী মরণশীল। ও আজরাইল, তুমি কি প্রাণী না প্রাণীর বাহিরে? জি আল্লাহ, আমিও প্রাণী। তাহলে তুমি যদি প্রাণী হও, আমার কথা যদি সত্যায়িত করতে হয়, তাহলে তোমাকেও মরতে হবে। ও আল্লাহ, তারপরে কি হবে? আল্লাহ কায় কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, সবাই মরবা, থাকবো শুধু আমি আল্লাহ। আমি তো সবাইরে মারলাম, আমারে মারবে কে? আল্লাহ, আমারে কিভাবে মারবে কে? আল্লাহ কয় তোমারে, তুমি আত্মহত্যা করবা, তাকে রিভলভার পিস্তল দিয়ে মাথায় গুলি হইলে মারবো? কয় না, ওভাবে না। সিস্টেম শিখাই দে, বুকের উপরে হাত দিয়ে মুঠ করে টান দিবা, বাকি কাম আমি করব। আজরাইল বুকের উপরে হাত দিয়ে মুঠ করে যখন টান মারবে, আল্লাহ পাক বলবে কুন মাইয়াতান, ও জায়গাও সেই একটা শব্দ ব্যবহার করবে, ও আজরাইল তুই মরে যা। হাত টান দেওয়ার সাথে সাথে আজরাইলের জানটা তার হাতের সাথে বেরিয়ে আসবে। আজরাইল এমন ভাবে একটা চিৎকার মারবে, যদি ওই সময় দুনিয়ার সমস্ত প্রাণী বেঁচে থাকতো, আজরাইলের মুখের চিৎকারের শব্দে সমস্ত প্রাণী কলিজা ফাইটা মারা যাইতো। এত বড় বিকট শব্দ দিবে, সব ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ আরশে আজিমে থাকবে। এই আরশটা আল্লাহ নিজ হাতে বানাইছে। আর সমস্ত আসমানি কিতাব লেখার কলম আছে আল্লাহর, মানুষের ভাগ্য তকদির লেখার একটা কলম আছে। আরশ কুরসি লৌহ কলম, শুনছেন না আপনারা? লৌহ কলম, লৌহ মানে আল্লাহ পাকের কাছে একটা সিলেট আছে, একটা ব্ল্যাকবোর্ড আছে, বোর্ড আছে, ওই বোর্ডের ভিতরে সমস্ত আসমানি কিতাব জমা আছে। আর এই আসমানি কিতাব লেখার জন্য যে কলমটা আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন। 2 নম্বর 3 নম্বরে 8টা জান্নাতের মধ্যে জান্নাতে আদন নামে একটা জান্নাত আছে। এইটা আল্লাহ বড় সুন্দর কারুকার্য করে নিজ হাতে বানাইছে। যদিও জান্নাতুল ফেরদাউস সর্বসেরা, তবে জান্নাতে আদনটা বানাইছে আল্লাহ হাত দিয়া। 2 নম্বর 3 নম্বর 4 নম্বর মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাব লিখেছিলেন আল্লাহ পাক নিজ হাত দিয়া। জবরজাত পাথরে মুসা নবীর হাতের 12 হাত লম্বা ছিল, 8 হাত চওড়া ছিল, 1000 খণ্ড ছিল, পাথরের কিতাবখানা ছিল। আল্লাহ পাক প্রত্যেক এক এক খণ্ডের ভিতরে 1000 করে আয়াত লিখেছে। 10 লক্ষ আয়াত বিশিষ্ট কিতাবখান লিখে নিজ হাতে জিবরাইলের সাথে আরো 69 জন ফেরেশতা দিয়া মুসা আলাইহিস সালামের কাছে নাজিল করেছিলেন। এই কিতাবের মূল কপিতে এত ওজন, ওয়াহমিলু আসফারাহা 70 জামালান। মুসা আলাইহিস সালামের জামানার শক্তিশালী উটের 70টা উট লাগতো কিতাব বহন করতে। এটা আল্লাহ নিজ হাতে লিখছে। 5 নম্বরে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানানোর জন্য সিদ্ধান্ত নিলেন। ফেরেশতাদেরকে নিয়ে একটা মত বিনিময় বৈঠক করলেন। বললেন ফেরেশতাদের কাছে, হে ফেরেশতা মণ্ডলী, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্রষ্টা, এই জগতের সৃষ্টিকর্তা আমি। দুনিয়াকে পরিচালনা করার দায়িত্ব আমার। দায়িত্ব পালনার্থে আমার উচিত ছিল জমিনে যাইয়া একটা সিংহাসন বানাইয়া ওখানে একটা চেয়ার বানায় বসবো, দুনিয়াকে শাসন করব। কিন্তু আমি রব্বুল
আলামিনের ব্যক্তিত্বের পরিপন্থী ক্ষুদ্র দুনিয়াকে পরিচালনা করার জন্য জমিনে যে সিংহাসন পাইতে বসে, এটা আমাকে মানায় না। আমি থাকবো আরশে আজিমে, আমার পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট আর নায়েব, আমার পক্ষ থেকে প্রতিনিধি একটা দল থাকবে, ওই দলটা দুনিয়া পরিচালনা করবে। এমন একটা জাতি আমি বানাইতে চাই। ফেরেশতা, তোমাদের মতামত কি? ফেরেশতারা আংশিক জিনদের পরিচালনা করার কারণে তাদের অভিজ্ঞতার আলোকে তারা বললেন, আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আল্লাহ, তুমি কি আবার জিনদের মতো পরবর্তীতে আমার আবার এমন একটা জাতি বানাইতে চাও যেই জাতি ভাইতে ভাইতে খুনোখুনি করবে, বাপ বেটাই খুনোখুনি করবে, স্বামী স্ত্রী খুনোখুনি করবে, নিজেরা নিজেরা গন্ডগোল করবে, আধা হাত জায়গা নিয়ে গ্যাঞ্জাম কইরা লক্ষ লক্ষ টাকা কোর্ট কাছারিতে ফেলাবে। এই সামান্য ক্ষমতার দ্বন্দ্বে তারা একে অপরকে মারামারি করবে। এমন একটা ফিতনা ফাসাদকারী জাতি কি তুমি আবার বানাইতে চাও? আল্লাহ পাক বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, এদের ব্যাপারে আমি যা জানি তা তোমরা জানো না। এই মানব জাতি যে গোষ্ঠী বানাইতে চাইতেছি, তার ভিতরে একটা মানুষ হবে, যেই মানুষটা হবে লাউলা হুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলা হুমা খরাজাল ইনসানু মিন আদামি। ওই মানুষটারে না বানাইলে কিছু আমি বানাইতাম না। ও ফেরেশতারা, ওই মানুষটারে না বানাইলে তোমরা ফেরেশতাদেরকেও বানাইতাম না। এই মানব জাতির মধ্যে একটা মানুষ আছে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই লোকটা, এই মানুষটা ওই মানব জাতির মধ্য থেকেই হবে। কাজেই তাদেরকে বানাইতেই হবে আমার। যাও, আমার অর্ডার বানাও। এবার ফেরেশতাদেরকে অর্ডার দিলেন, মিন আদিবিল আর, সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যতদূর মানুষ বসতি হবে অতদূর জমিনের উপরে থেকে মাটির এক পাতা চামড়া তুলে এনেছে। চামড়ারে আরবিতে বলে আদম, আদিম বলা হয়। যে আদিম, আদিম মানে চামড়া, মাটির চামড়া খামিরা বানায় মানুষ বানাইছে বিদায় প্রথম মানুষটার নাম রেখেছে আদম। ফেরেশতাদেরকে স্ট্রাকচার দিয়েছে, ভাবে বানাও। গলার নিচে টুক ফেরেশতারা বানাইয়া আল্লাহ পাকের সামনে উপস্থাপন করলেন। আল্লাহ, আদম কি এইটুক? আল্লাহ কয় ওইটুক হবে কি করেছে? আসল পার্সি তো লাগাও নাই, আসল টুক লাগাও। কয় সেটুক কি? কয় সেটুক মুখমণ্ডল, মুখ, মুখমণ্ডল, মাথা, আবার কান আর চোখ সবকিছু তার মধ্যে আছে। ওইটুক আসল টুক। আল্লাহ, সেইটুক বানাবো কিভাবে? ওইটুক তোমরা পারবা না। ওইটুকের মধ্যে হাজার হাজার মডেলিং আছে। এক টাইমে হাজার হাজার কোটি কোটি মানুষ থাকবে, দুইটা মানুষের চেহারার মধ্যে মিল হতে পারবে না। এই পার্থক্য ওইটুকের ভিতরেই হবে। অন্য অঙ্গের মধ্যে মিল হলে দোষ নাই, চেহারার মধ্যে পার্থক্য হইতে হবে। ওইটুক তোমরা পারবা না, ওইটুক আমি আল্লাহ নিজ হাতে বানাইতে হবে। ফাখালাকাল্লাহু রাসা আদম, পাঁচটা জিনিসের ভিতরে আল্লাহ পঞ্চম জিনিস আদম আলাইহিস সালামের মাথা বানাইছে নিজ হাত দিয়া। কাজে আমার আপনার সকলের মাথা আল্লাহ পাক হাত দিয়ে বানান। ফেরেশতার মাধ্যমে গলার নিচের টুক বানায়, আর গলার উপরের টুক আল্লাহ পাক নিজ হাত দিয়ে তৈরি করেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, মুসলমান, হাস্তিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, মুশরিক যত আছে, নামাজি, বেনামাজি, সকলের গলার উপরের টুক আল্লাহ পাক নিজ হাত দিয়ে বানায়। আল্লাহ, তাহলে বোঝা যায় এই পাঁচটা জিনিস সর্বসেরা যা বানাইতে নিজ হাত ব্যবহার করেছেন। বাকি সব কিছু ধ্বংস হয়ে গেলে আল্লাহর কোনো কষ্ট লাগবে না। এই পাঁচটা জিনিস ধ্বংস হলে আল্লাহর খারাপ লাগবে। কিয়ামতে সব ধ্বংস হয়ে যাবে, ওই চারটে ধ্বংস হবে না। আর মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন সম্মানে আলাদা করে রাখবেন। এই মানুষ কিয়ামতের ময়দানে হিসাবের পরে জাহান্নামে যে গেলে আল্লাহ পাক নিজেই বড় কষ্ট পাবেন। এই জন্য মানুষকে দুনিয়ায় পাঠানোর পরে হাজার হাজার গুনাহ তারা করবে। এই গুনাহ থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক তাদের জন্য ব্যবস্থা রেখেছেন। আল্লাহ কয়, গুনাহর জগতে যাইবা, তোমাদের পিছনে আন্তর্জাতিক শত্রু লেগে আছে মিস্টার ইবলিস, এ তোমাদেরকে জান্নাতে আর যাইতে দেবে না। এই অঙ্গীকার আমার কাছে করে গেছে, এই প্রতিশ্রুতি আমাকে সে দিয়ে গেছে। কাজে আমি তোমাদেরকে জান্নাতে নেব। হাত দিয়ে বানাইছে, আমার হাতে বানানো জিনিস। যদি জাহান্নামে যায় আমার খুব খারাপ লাগবে। এই জন্য আল্লাহ পাক বলেন, গুনাহর জগতে যে গুনাহ করবা, গুনাহ হবে দুই প্রকার। কিছু গুনাহ হবে বড় গুনাহ, কিছু গুনাহ হবে ছোট গুনাহ। দেখতে বড় যেটা তারে বলে কবিরা গুনাহ, দেখতে ছোট যেটা তাকে বলে সগীরা গুনাহ। সমস্ত গুনার আবিষ্কারকের নাম হলো মিস্টার ইবলিস। গুনার আবিষ্কারকের নাম কি? মিস্টার। দেখুন একটু, মিস্টার ইবলিস। কি ইবলিস? না হযরত মাওলানা ইবলিস, পীরে কামেল ইবলিস।
মিস্টার ইবলিস দুনিয়াটারে জ্বালাই খাইতেছে। মিস্টাররা কতক্ষণ? মিস্টার ডোনাল্ড ট্রাম্প, মিস্টার নেতানিয়াহু, এই সমস্ত মিস্টাররা দুনিয়াটারে জ্বালাই খাইতেছে। কাজেই তাদেরই বংশের মিস্টার ইবলিস কতক্ষণ? এই ইবলিস দুনিয়ায় গুনাহ আবিষ্কার করে। আল্লাহ পাক নিজেই বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ হইলাম মোমেনদের বন্ধু। কন্যা সুবহানাল্লাহ। আমি মোমেনদের বন্ধু হইয়া কি করি? আমার বন্ধুদেরকে আমি অন্ধকারের থেকে আলোর দিকে টেনে নিয়ে আসি। দেখবেন দুনিয়ায় যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো বেশিরভাগ বড় গুনাহ অন্ধকারে করা লাগে। জিনা করে অন্ধকারে, চুরি করে অন্ধকারে, ডাকাতি করে অন্ধকারে, সুদ খায় অন্ধকারে, ঘুষ খায় অন্ধকারে। তার মানে গোপনে। ঘুষ সুদ ওপেনে খায় না, জিনা ব্যভিচার ওপেনে করে না, মদ গাঁজা ইয়াবা ফেনসিডিল ওপেনে খায় না। আল্লাহু আকবার। যত গুনার কাজ বেশিরভাগই গোপনে করে। আর এই গোপনের গোপন মানে অন্ধকার। মানুষকে আলোর দিকে অন্ধকারের দিকে নিয়ে, আলোর থেকে অন্ধকারের দিকে নেয় শয়তানে। আর আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক যার বন্ধু, মোমেনের বন্ধু, আমি মোমেনদেরকে, আমার বন্ধুদেরকে অন্ধকারের থেকে আলোর দিকে নিয়ে আসি, গুনার থেকে ভালোর দিকে নিয়ে আসি। যত ইবাদত আছে সমস্ত ইবাদত গুলো ওপেনে করা যায়। টুপি ইবাদত ওপেনে পড়ি, দাড়ি ইবাদত ওপেনে রাখি, খোলামেলা রাখি, জামা জুব্ব পাগড়ি ইবাদত এগুলো খোলামেলা করি, মেসক করা ইবাদত খোলামেলা করি, নামাজ পড়া ইবাদত খোলামেলা করি, ওক্তীয় নামাজ খোলামেলা। আরে ঈদের নামাজ ওপেনে করি, জুমার নামাজ ওপেনে আদায় করি, হজ ওপেনে আদায় করি। সব ইবাদত গুলো ওপেনে করা যায়। কথা বলেন ঠিক ঠিক না? আলোর দিকে নিয়ে আসি আমার বন্ধুদেরকে। আর শয়তান হলো বেঈমানদের বন্ধু, সে তার বন্ধুদেরকে অন্ধকারের দিকে নিয়ে যায়। শয়তান দুনিয়ায় সমস্ত গুনাহের আবিষ্কারক, মদ গাঁজা আবার যত সাজা কিছু আছে সবকিছুর আবিষ্কারক হলো শয়তান। এই গুনাহকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কিছু গুনাহ বড় বড় দেখা যায়, আর কিছু গুনাহ ছোট, চোখের সামনে পড়ে না। বাকি সেগুলো গুনাহ। একটু মনে রাখতে হবে, ছোট হোক আর বড় হোক সবই গুনাহ, আল্লাহর নাফরমানি। ছোট গুনাহ বড় গুনাহ সব গুনাহ কি? আল্লাহর নাফরমানি। 1 কেজি পায়খানা নাপাক, 1 কেজি পায়খানা 100 টাকা তো নাপাক না। 1 তোলা পায়খানা তো নাপাক না, নাপাক। অল্প একটু তো সগিরে গু, সগির মানে ছোট। অনেকখানি পায়খানাও যেমন নাপাক, অল্প নাপাক পায়খানাও তেমন নাপাক। অনেকখানি পায়খানা কাপড়ে লাগা অবস্থায় নামাজ হয় না। 1 তোলা পায়খানাও যদি কাপড়ে লাগানো থাকে, গায়ে লাগানো থাকে, নামাজ হয় না। উভয়টাই অন্যায়। বড় একটা সাপও সাপ, ছোট একটা সাপও সাপ। 4 হাত লম্বা একটা কেউটো সাপে যদি কামড় দেয় মানুষ মরে। সাপে কাটা মানুষের মরতে দেখছেন কি দেখেন নাই? শুনছেন, দেখছেন? 4 হাত লম্বা সাপে কামড় দিলে মানুষ মরে। আর 1 বিঘেতে একটা সাপে কামড়ালি তো মরে না? মরে, মরে। অতি সগিরে সাপ। কবিরা সাপে কামড়াইলেও মারে, সগিরা সাপে কামড়াইলেও মারে। এটা যেমন, তাহলে আল্লাহ পাক বলেন কবিরা গুনার কারণে, একটা কবিরা গুনার কারণে 7000 বছর জাহান্নাম, একটা সগিরা গুনার কারণে 7000 বছর জাহান্নাম। সগিরা গুনাহ 7000 বছর জাহান্নাম, কবিরা গুনার কারণে 7000 বছর জাহান্নাম। যেহেতু বান্দারে আমি নিজ হাতে বানাইছি, কাজেই তাদের একটু সহযোগিতা আমার পক্ষ থেকে আলাদাভাবে হবে। আল্লাহ পাক বলেন ইনতাজতানিবু কাবায়ের, এই কবিরা গুনার থেকে যদি তুমি বেঁচে চলতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, অর্ধেক গুনার দায়িত্ব আমি নিলাম। আমি তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ বিনা তওবায় মাফ করে দেব। তুমি কবিরা গুনার থেকে বাঁচবা। কবিরা গুনার দায়িত্ব তোমার কাছে, সগীরা গুনার দায়িত্ব আমার কাছে। বিচার কিন্তু দুইটারই সমান। তবে তোমারে দিছি কবিরা গুনার দায়িত্ব। হয়তোবা আপনি বলবেন, আল্লাহ সগীরা গুনার দায়িত্ব তুমি না নিয়া, তুমি কবিরা গুনার দায়িত্ব নিয়ে আমাকে সগীরা গুনার দায়িত্ব দিলে ভালো হইতো। আল্লাহকে এটা না বুঝে বলতিছো, ও বান্দা, বড় একটা সাপ, 4 হাতে একটা সাপে যদি কামড় দিতে যায় তখন সে কিন্তু ফনা তোলে। ফনা তোলে না? ফস করে একটা শব্দ হয় না? সাপটা যত বড় হয় ফনাটা তত বড় হয়, ফসটা তত জোরে হয়। ফস করে শব্দ দিলি কানে আসে, উঁচু একটা ফনা দেখলে চোখে পড়ে, লাফ দিয়ে জাম করে আত্মরক্ষা করা যায়, ঠিক না? সাপটা বড়, ফনা তুলছে, চোখে পড়ে, দেখা যায়। ফস করে শব্দ দিচ্ছে, শব্দটাও জোরে, কানে আসছে, লাফ দিয়ে সরে যাওয়া যায়। কিন্তু একটুক একটা সাপ, ওর ফনা ইবা কটুক, ওর ফস ইবা কটুক, ও দোহে দেখাও দেন, আবার কামড় দিলি তো একই টাইমই মরে, ঠিক না? ও লুঙ্গির মধ্যে ভেসায় থাকতে পারে, ও জাঙ্গির মধ্যে যে বৈশে রয়েছে ভরিয়ে ফেলাই দিচ্ছে, তাল দিয়ে মেরিয়ে দিচ্ছে।
জুতোর মধ্যে ধুয়ে বসে থাকতে পারে, মোজার মধ্যে বসে থাকতে পারে, বালিশের তলে ঢুকে বসে যায়, টুকটাতে বালিশ উঁচু নিচে হয় না, আবার রাতের বেলা সময় মতো মারি দিতেছে। তাহলে বড় সাপের থেকে বাঁচা সহজ, ছোট সাপের হাত থেকে বাঁচা কঠিন। কবিরা গুনাহ চোখের সামনে পড়ে, দেখায় দেবে একটা একটা করে, কবিরার থেকে জাম দিয়ে সরে যেতে পারেন। সগীরা গুনাহ থেকে বাঁচা বড় কঠিন, ওটা কিভাবে যে হয়ে যায় টের পাওয়া যায় না। এই জন্য আল্লাহ কয়, বান্দা তোরে নিজ হাতে বানাইছি বেশ জাহান্নামে দেওয়ার জন্য না, তোরে বানাইছি জান্নাতে দেওয়ার জন্য। সগীরা গুনাহ তোর হয়েই যাবে, তোর পিছনে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শয়তান শত্রু লাগিয়ে আছে, সগীরা কবিরা সব গুনাহ করাবে। সগীরা গুনাহ ছোট সাপের দায়িত্ব আমি নিলাম, ওগুলোকে আমি পিঠেই মারবো। বড় সাপগুলো থেকে তোমাকে তুমি বাঁচাও। ইনতাজতানিবু কাবায়ের, কোরআন শরীফের আয়াত, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যে সকল বড় বড় কবিরা গুনাহ থেকে তোমাকে নিষেধ করা হয়েছে, যদি তুমি তার থেকে বেঁচে থাকতে পারো, আল্লাহ কা নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনে যত সগীরা গুনাহ হবে সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ তাআলা বিনা তওবায় ক্ষমা করে দেব। জানতে চাইলাম একেবারে ফ্রি মাফ করবা না, কোনো সিস্টেম আছে? আল্লাহ কাই একটু সিস্টেম আছে। কয় সিস্টেমটা কি? কয় ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ কাই সিস্টেমটা হলো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ। একটু বলেন কয় ওয়াক্ত? জোর হলো না, নামাজ কয় ওয়াক্ত পড়েন তো? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তারা জানেন 5 ওয়াক্ত। আর একদল আছে শুকুর আলী মুসল্লি, খালি শুক্রবারে পড়ে। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ মস্ক কেন করাইলাম? একদল ফিতনাবাজ বের হইছে আমাদের মধ্যে, ভিতরে ভিতরে ঢুইকে গেছে সব জায়গা, তাদের নাম দিতে তারা আহলে কোরআন। একদল আছে আহলে হাদিস, নাম শুনছেন না? এই ঘন ঘন কানে থাবা মারে নামাজের মধ্যে। রমজান মাস আসতেছে আর আহলে হাদিসের ইউটিউবের ভিতর দিয়া মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে তশকিল শুরু করে দেবে। তারাবির নামাজ 20 রাকাত না 12 রাকাত না 8 রাকাত। ওরা বলবে তারাবির নামাজ 8 রাকাত, তারাবির নামাজ 20 রাকাত না। মুসলমানকে তারাবির নামাজ 12 রাকাত নামাজ বাদ দিয়া 8 রাকাতের ভিতরে নিয়ে আসার জন্য এখন থেকে তারা পাইতারা চালাইতেছে আহলে হাদিস। তারাবির নামাজ জোরে কোন কয় রাকাত এসে গেলে টুকু হয়ে যায়, হয়তো রোজার আগে আর আসতে সুযোগ পাবো না, কাজেই বলে যাই। ওরা তো ফিতনাবাজরা ফিতনা ঢুকাবে। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। যদি তারাবির নামাজ ওদের কথা মতো 8 রাকাত পড়েন, এদিক তাকান, তারাবির নামাজ বলে নামাজ নাই, বলা হয় কিয়ামুল লাইল, রাতের নামাজ। রাতের নামাজ হাদিস দ্বারা প্রমাণিত। সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়েছেন, তাবেঈনরা 20 রাকাত পড়েছেন, তাবেঈনরা 20 রাকাত পড়েছেন। বিশেষ করে হযরত ওমরের থেকে নিয়ে এখনো পর্যন্ত মক্কা মদিনার বড় 2 মসজিদে 20 রাকাত তারাবি ইমামের মাধ্যমে খতম তারাবি পড়ানো হয়। হযরত ওমরের থেকে এটা নিয়মতান্ত্রিক ভাবে চালু হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা এভাবে 20 রাকাত পড়েছেন। কিন্তু দুঃখের বিষয় হলো ওরা নাকি পাইছে 8 রাকাত। এবার আসেন একটু ছোট্ট করে যুক্তির মাধ্যমে বলে চলে যাই। হাদিসের ইবারত বলতে গেলে সময় লাগবে। আপনার তারাবির নামাজ যদি অরিজিনালি 20 রাকাত হয়, অরিজিনালি 20 রাকাত হয়, আর ওদের কথায় যদি 8 রাকাত পড়েন, তাহলে কয় রাকাত কম থেকে যাবে? 12 রাকাত। এমনি কত ফরজ নামাজ মাইর যাচ্ছে, এর জ্বালায় টিকতে পারবো না, ভাষার চামড়া শুনি ফেলে 12 হইয়া। এরপরে যদি এবার তারাবি 12 রাকাতের দায় ঠেয়ে যাই, তাহলে যে পারবো কিভাবে? আমার এই তারাবির নামাজ যদি 20 রাকাতই হয় আর ওদের কথায় 8 রাকাত পড়ি, 12 রাকাত কোত্থেকে পাবো? যদি তারাবি 8 রাকাতই হয় আর আমরা পড়ছি কয় রাকাত? 20 রাকাত, তাহলে 8 রাকাত জমা দিয়ে আর 12 রাকাত পকেটে থেকে যাবে, অন্য কাজে লাগাতে পারবো। কতক্ষণ? আপনি ঢাকা যাবেন, একজনের কাছে শুনছে ঢাকা জাতি কয় টাকা লাগে, কয় যে ঢাকা জাতি লাগে 350 টাকা। উনি গেছে হলো 15-16 বছর আগে, সেই সময় 350 লাগতো, উনি তাই কয়ে দিয়েছে। আর একজন নগদে গেছে, সে কয় যে ঢাকা জাতির যাইতে লাগে এসি গাড়িতে গেলে 700 টাকা, নরমালে গেলে 500 টাকা। আল্লাহ, তো যাইতে আসতে 2000 টাকা নিয়ে গেলি পরে মোটামুটি ভালোভাবে আসা যায়, আসার সময় কিছু নিয়ে আসা যায়, ঠিক না? যদি আপনি 350 হিসেব করে 700 টাকায় নিয়ে যান, যাওয়া আসা 700 টাকা, তাহলে আপনার যাওয়া হবে 700 টাকা, আসার সময় কি আনবেন? গাবতলি বা যাত্রাবাড়ি ভাঙ্গা তাল পাইতে বসে থাকুন, ওখানটা আদৌ বাড়ি যেতে হবে। যদি কেউ দিল তো ভালো, আর না দিলি তো কপাল পড়লো। আর হাসরের মাঠে আব্বার কাছেও 10 টাকা চালি দেবে না, মার কাছে চাইলেও দেবে না। কতক্ষণ?
যদি আপনি 2000 টাকা নিয়ে যান ঢাকায়, তাহলে যাওয়া আসার পরে আপনার কাছে 200-400-600 টাকা থেকে যাবে। আসার সময় ছেলে মেয়ে যেন তিলিয়ে খাজা মাজা একটা গাড়ির মধ্যে অনেক কিছু বেছে, তা কিছু নিয়ে আসতে পারবেন। সেম কোয়ালিটি যদি আপনার 20 রাকাত পড়া থাকে তারাবির নামাজ, আর নবী কয় যে না 8 রাকাত করে জমা দাও, তাহলে 8 রাকাত করে জমা দেওয়ার পরে আমার কাছে 12 রাকাত থেকে যাবে, তাই আমি তিলিয়ে খাজা মাজা কিনে খাতে পারবো। যদি হয় তারাবি 20 রাকাত আর পড়ছো তুমি 8 রাকাত, এবার কয় নবী কয় 20 রাকাত করে জমা দে, এই 12 রাকাত কার কাছে খয়রাত করে বেড়াবা? কাজেই তারাবি কয় রাকাত? 20 রাকাত। আহলে হাদিস আলারা আমাদের পিছনে নামছে এই তারাবির নামাজে কুমানোর জন্য। আর একটা কাম করতেছে, দিক তাকান, মুসলমানদেরকে বেনামাজি বানায়া জাহান্নামে পাঠানোর একটা অপষড়যন্ত্র। সেটা হলো পুরুষরা পেশাবে ঢিলাকুলুক ব্যবহার করা লাগবে না। ওরা কয় হাদিসের মধ্যে পুরুষদের পেশাবে ঢিলাকুলুক ব্যবহার করার কথা নাই। আমিও স্বীকার করছি পেশাবে ঢিলাকুলুক ব্যবহার করার কথা নাই, কিন্তু কোরআন হাদিসে সব জায়গা আছে নাপাক অবস্থায় নামাজ পড়া যাবে না। নামাজের ফরজ 13টা। নামাজের ফরজ জোরে বলেন কয়টা? আর কানা কাম 13 ফরজ। 1 নম্বরে শরীর পাক, বলেন 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। শরীর আর কাপড় না পাক থাকলে নামাজ হবে? হবে নামাজ হবে না। এবার যার শরীরের খবর সেই জানে আমার শরীরে পাক রাখতে কি কি করা লাগে সেটা আমি বুঝবো, ঠিক কিনা? সবার শরীর একটা অবস্থা। যুবকরা পেশাব করে, তাদের শারীরিক অবস্থা ভালো, পেশাবের ফোর্স ভালো, পেশাব করে দিলে 5 হাত দূরে যেয়ে পড়ে, গপ গপ করে দিয়ে পড়ে। আর 80 বছরে বুড়ো পেশাব করলে জায়গায় পড়ে যায়, ফাঁসার তলে ফাঁসা মাছাও ভিজে যায়। যুবকরা পেশাব করে একবারে ক্লিয়ার হয়ে যায়, আর বুড়োরা পেশাব করে আটা দেওয়ার পরে কুলুক ধরে খানিক ঘোরাঘুরি কাছাকাছি দাপাদাপি ছাটাছাটি করার পরে ফিরে আবার পেশাব কাটার মধ্যে এসে খানিক সময় বসে দেয়। পিছনেতে ফুতা ডাকতে যায়, দাদা তুমি কয়বার পেশাব করবা? কারণ বুড়ো মানুষের শরীর আর যুবকের শরীর একরকম না। তেমনই পশ্চিমাদের শারীরিক অবস্থা আর আমাদের শারীরিক অবস্থা একরকম না। কতক্ষণ ওরা শুকনো শুকনো খাবার খায়, ঘোড়ার মতো কড়ি কড়ি পায়খানা করে। ওদের 3টে ঢিলা আর 1 বদনা পানি হইলে যথেষ্ট। নবী পাক 3 ঢিলা আর 1 বদনা পানি বাথরুমে ব্যবহার করতেন, এর চেয়ে বেশি হুজুর নিতেন না। এখন আমরা সেই হাদিস দেখে যদি আমরা 3 ঢিলা আর 1 বদনা পানির পর নির্ভর করতে যাই, তাহলে সব দিন একরকম আমার শরীর থাকে না। আমরা বাঙালিরা কি কি খাই? ছোলা, মুড়ি, পেঁয়াজি, বেগুনি, তারপরে সিঙ্গাড়া মিঙ্গাড়া ইত্যাদি খাইয়ে খাওয়ার পরেতে পেটের মধ্যে আষাঢ়ি মেঘের মতো গুড়গুড় গুড়গুড় করে ডাক শুরু হচ্ছে। পায়খানা ধাক্কা দিলি আর পায়খানা পর্যন্ত যাওয়া লাগে না, দরজায় যাওয়ার আগে 2 রান বেশি গেছে। এখন তুমি তো হাদিসের ভিতরে পাইছে 1 বদনার 3 কুলুক, তোমার তো 2 রান বেশি চলে গেছে। তোমার 1 বদনার 3 কুলুক দিলি কেউ সাফ করা যাবে? তো দম করবার লিও সাফ হয় না। কতক্ষণ? তাহলে এবার তুমি কি বলবা? 3 কুলুক আর 1 বদনা পানির কথা বলবা না, এবার বলবা শরীর পাক। কাজী মাসালা হলো শরীর পাক। যার শরীর যেভাবে পাক করা যায় সে সেইভাবে পাক করবে। পেশাব করার পরে এই দেখেন পেশাব এনে পানি ফেলাই দোষ আছে নাকি? না, একটু খানি খাইয়ে নিবি, অল্প একটু আছে, এই যে টুকরে ফেলাই দিছি, পড়ে গেছে না? সোজা করলাম। এখন যাই দিলি পড়ে না, কি বলে না? 3-4 ফোঁটা পড়ছে, আমার নাক মুখ ভিজে যাচ্ছে। এত বড় মুখ দিয়ে পানি ফেলালাম সবটুক, এরপরে জাকলি যদি 10-12 ফোঁট পড়ে আর পেশাব করছেন তো অত বড় মুখ দিয়ে না, চিকুন একটা পাইপ, বসার সাথে সাথে পাইপটা ওই ভিতরে কোড়া মোড়া বেহা কোড়া হয়ে গেছে, তে মাথা চৌরাস্তায় একটু টোটে বাইতে রয়েছে। যখন পেশাব করে সোজা দাঁড়াবেন পাইপটা টান টান হয়ে গেছে, ওই মোড়ে করে যে আনাজে ছিল সব নিচের দিক ধরতেছে। ও জায়গা তার খেজুরে ঢিলের মতো ঢিলে বইতে তোর নাই। তাহলে এই পেশাব যায় লাগবে কোন জায়গায়? গায়ে লাগবে আর কাপড়ই লাগবে। 1 নম্বরে শরীর নাপাক, 2 নম্বরে কাপড় নাপাক। কতক্ষণ? আমাকে আপনাকে শরীর আর কাপড় যদি নাপাক থাকে তাহলে নামাজ হবে না। আমাকে এই শরীর আর কাপড় নাপাক বানায়, বেনামাজি বানায়, জাহান্নামে পাঠানোর পাইতারা আহলে হাদিস। আহলে কোরআন আলারা কয় নামাজ 3 ওয়াক্ত, ওয়াকিমিস সালাতা তরাফাইন নাহার, নামাজ পড়ো দিনের 2 অংশে, ওয়াকিমিস সালাতা তরাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, আর রাতের 1 অংশ। তারা বলে দিনের 2 অংশ মানে দিন কাকে বলে? বেলা থাকার নাম দিন। জোহর আর আসর হলো দিনের 2 অংশ, আর রাতের বেলা ঈশা, ফজর আর মাগরিব পড়া লাগবে না, অথবা ফজর আর মাগরিব দিনের 2 অংশ, আর রাতের ঈশা, জোহর আর আসর পড়া লাগবে না। এইটা হলো আহলে কোরআন পার্টি। দোস্ত জোরে বলেন নামাজ কয় ওয়াক্ত? আসসালাওয়াতুল খামস। নবী পাক বলেন নামাজের চাইতে বড় ইবাদত নাই। আর
এবার নামাজের কি ইবাদতের কারণে নেকামলের মাধ্যমে আল্লাহ পাক নেকামলের মাধ্যমে গুনাহকে ধ্বংস করে দেয়। আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতে ইযহিবনাস সাইয়্যাত। নেকিতে গুনাহ খেয়ে ফেলে। এই জন্য নবী পাক বলেন আমার হাতের দিকে তাকান, আমার হাতের দিকে তাকান, আমার হাতের দিকে তাকান। নবী পাক বলেন তিনটে ইবাদত তোমার গুনাহকে ফিল্টার করার জন্য তিনটি আমল, গুনারে ফিল্টার করার জন্য তিনটি আমল বলবো। আগে টিউবওয়েলের পানিতে জম্মের আয়রন হতো, মনে আছে না? এই আয়রন ফিল্টার করার জন্য ইদানিং তো প্রযুক্তির অনেক ফিল্টার বেরোইছে। আগে আমার মনে আছে পুকুরো পড়াইছে সে আমলে এই আয়রন কলা পানিরে ফিল্টার করতাম মাটি হাড়ির ফিল্টার দিয়ে, ছটায় দিয়ে ভেরেম বানাইয়া 5টা হাড়ি, উপরের হাড়ির ভিতরে টিউবওয়েলের আয়রনওয়ালা পানি, তার তলা ভুটো রে 2 নম্বর হাড়ির ভিতরে দিতাম বালির হাড়ির তলা ভুটো করে নিচে 3 নম্বর হাড়িতে কয়লা, তার শিরার তলাও ফুটো থাকতো। 4 নম্বর হাড়ির ভিতরে দিতাম পাথর, তার তলাও ছিদ্র। 5 নম্বর নিচে আর একটা হাড়ি পাততাম, ওইটার ভিতরে এসে পানি জমতো। এই পানি আয়রন, আর্সেনিক, লবণ মুক্ত, সব দিক দিয়ে খুব ফ্রেশ, একটা ডিস্টিল ওয়াটার হয়ে যেত। এই পানিতে ব্যাটারিও চার্জ দেওয়া যাইতো, এত সুন্দর পানি। তো পানির আয়রন মুক্ত করার জন্য যেমন 3 হাড়িতে ফিল্টার, আপনার আমল নামাকে ফিল্টার করার জন্য আল্লাহ নবী 3টে ফিল্টারের ব্যবস্থা রাখছে। 1 নম্বরে as-সালাওয়াতুল খামস, সারা বছর পরে যত গুনাহ করবা সগীরা গুনাহ, যত সগীরা গুনাহ করবা সগীরা গুনাহ ক্ষমা করার জন্য 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। আমার হাতের দিকে তাকান, আঙ্গুলরে ফাঁকা করলে আঙ্গুলের সেটিং এমন হয় 5টা আঙ্গুলের ফাঁকা কিন্তু সমান না। এই বৃদ্ধাঙ্গুলের মাথায় ফজরের রক্ত, শাহাদত আঙ্গুলের মাথায় জোহর, আসর মাগরিব ঈশা, কেনি আঙ্গুলের মাথায় ঈশা। এইটা যদি ফজর হয় আর এইটা যদি ঈশা হয়, তাহলে ঈশার থেকে ফজর পর্যন্ত সারা রাতের একটা লম্বা গ্যাপ। কতক্ষণ? ফজর আর জোহরের মাঝখানে মাঝারি গ্যাপ, আসর মাগরিব ঈশা পর্যন্ত ছোট্ট ছোট্ট গ্যাপ, এবার ঈশা আর ফজর পর্যন্ত সারা রাতের লম্বা গ্যাপ। নবী পাক বলেন 1 নম্বর ফিল্টার বালির হাড়ি, তোমার 5 ওয়াক্ত নামাজ। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ হবে 2 নামাজের সমস্ত সগীরা গুনাহ খেয়ে শেষ কইরা দিবে। 1 নম্বর ফিল্টার। 2 নম্বর ফিল্টার হলো শুধু বালিতেই ফিল্টার পূর্ণ হয় না, কয়লার হাড়িও লাগে। কতক্ষণ? কয়লার হাড়িও লাগে। এবার 2 নম্বর কয়লার হাড়ি হলো গত জুমায় নামাজ পড়েছো, আগামী জুমায় নামাজ পড়বা। 2 জুমার মাঝখানে 6 দিন, 2 জুমার মাঝখানে 6 দিন। হুজুর বলেন জুমুয়া তুইলাল জুমুয়া, গত জুমার আগামী জুমা নামাজ পড়বা, মাঝখানে 6 দিনে যত গুনাহ আছে সব গুনাহ শেষ। এগুলো সগীরা গুনাহ, এগুলো সব সগীরা গুনাহ শেষ হবে। এরপরে 3 নম্বর ফিল্টার, 3 নম্বর হাড়ি তোমার পাথরের হাড়ি। এইটা হলো রমাদান, ইলা রমাদান। গত রমজানে রোজা রেখেছেন, আগামী রমজান পাইলে রোজা রাখবেন। অর্ধেকে রাখবেন না, সুর ভালো না, রাখবে। হ্যাঁ, রমজান পাইলে রোজা রাখবেন। আল্লাহ তৌফিক দিকে একটু হাত দেখাই। আল্লাহ তুমি আমাদেরকে রমজান মাসে পৌঁছাইয়া দাও, বলেন আমিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজানে পৌঁছাইয়া দাও। আমরা রমজান যদি পাই ইনশাআল্লাহ রোজা রাখবই, বলেন রোজা রাখবই। রোজার সাথে হলো রাখবই ইনশাআল্লাহ। রমজান মাস পাওয়ার সাথে সম্পর্ক। এই রজব মাস শুরু হয়েছে আমার এক স্বাস্থ্য ভাই মুসা মজুমদার, আজকে তারে সকালবেলা দাফন করছি। ভাই আমার নামাজি, রমজানের রোজা রাখতো, সেও ইচ্ছা করেছিল রমজান পাইলে রোজা রাখবে, কিন্তু আল্লাহ তার আগেই নিয়ে চলে গেছেন। আমাকে এই রমজানের আগে 1 মাসের মধ্যে আমারও মরণ হইতে পারে কি পারে না। এই জন্য দোয়া, আল্লাহ রমজান মাসে পৌঁছাই দিও, রমজান পাইলে রোজা রাখবো। গত রমজানের আগামী রমজানের মাঝখানে 11 মাস, 11 মাসে যত গুনাহ করেছেন সব গুনাহ 2 রমজানে শেষ কইরা দেয়। এই সব গুনাহ হলো সগীরা গুনাহ। নবী পাক বলেন 3 প্রকার ইবাদতে তোমার ফিল্টার পরিষ্কার, তোমার কি বলা পানি পরিষ্কার, আমলনামা ক্লিয়ার। তবে শর্ত হলো ইজাজতানাবাল কাবায়ের, কবিরা গুনাহ থেকে তোমার বাঁচতে হবে। কবিরা গুনাহ কি? আমার দিক, কবিরা গুনাহ কি? এবার কবিরা গুনাহে চলে যে দিক আর নাড়াচাড়া করব না। কবিরা গুনার ভিতরে 3টে হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ, একে বলে আকবারুল কাবায়ের। এই বয়ানটা ইমাম সাহেবরা জুমায় করবেন। মুমিনের ঈমান ধ্বংস করে ফেলতেছে, ঈমানকে নষ্ট করে ফেলতেছে। এই 3টে হলো, 2টে হলো ঈমানের সাথে সম্পৃক্ত। আকবারুল
কাবায়ের সবচেয়ে বড় কবিরা গুনাহ তিনটা। এক নম্বরে শিরিক, এক নম্বরে শিরিক। শিরিক আবার দুই প্রকার, শিরিক মা আল্লাহ, শিরিক মা রসুল। আল্লাহর সাথে শরিক করা, রসুলের সাথে শরিক করা। কাদিয়ানীরা রসুলের সাথে শরিক করে, আমার নবীকে নবী মানে, আবার গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে। আল্লাহু আকবার, একটু জোরে বলতে হবে। গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাফের? নবী না কাফের? আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবীর দরকার আছে? আর কোন নবীর দরকার নেই। এই জায়গা আমরা পিওর। দুই নম্বরে শিরিক মা আল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক আবার তিন প্রকার, শিরিক ফিল জাত, শিরিক ফিল সিফাত, শিরিক ফিল ইবাদত। শিরিক ফিল জাত হলো আল্লাহর মতো আরো আল্লাহ আছে, যেমন ইহুদিরা কয় ইনসালাসা, আল্লাহর পরিবারের সদস্য তিনজন, আল্লাহ একজন, আর শুআয়ব কি বলা হয় উজাইর আলাইহিস সালাম একজন, আর উজাইরের মা একজন। এই তিনজন আল্লাহর ফ্যামিলির সদস্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আল্লাহই আছে, আর উজাইর আলাইহিস সালাম হলো আল্লাহর ছেলে, আর উজাইর আলাইহিস সালামের মা হলো আল্লাহর স্ত্রী। একটু কবেন না নাউজুবিল্লাহ। স্ত্রী বলাতে আপনার মধ্যে হিট করে নাই। আর একটু ব্যাখ্যা করে বলি। ইহুদিরা বলে আল্লাহ তাআলা উজাইর আলাইহিস সালামের মায়ের সাথে যৌন মিলন করেছে, গর্ভ তৈরি করে দিয়েছে, সেই গর্ভের সন্তান উজাইর। এত বড় জঘন্য কথা মেনে নেওয়া যায়? আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহ জন্ম নেয়ও না, জন্ম দেয়ও না। কথা বলেন ঠিক কি ঠিক না? ওয়াকালাতিন নাসারা, আর আমেরিকান খ্রিস্টানরা, ইউরোপিয়ান খ্রিস্টানরা বলে ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ। তারাও বলে আল্লাহ পাক মারিয়ামের সাথে যৌন মিলন করে গর্ভধারণ করাইয়া ওই গর্ভে যে সন্তান হয়েছে তার নাম হলো ঈসা। আল্লাহর ফ্যামিলির সদস্য তিনজন। আমরা এ কথা স্বীকার করি না। এই পূর্ব এলাকায় বহুত মুসলমানকে, বহুত হিন্দুরে খ্রিস্টান বানাইতেছে, বহুত হিন্দুরে বানাইতেছে। আমি গেছি পঞ্চগড় ঠাকুরগাঁও, সেখানে গিয়ে 4 বছর আগে গিয়ে দেখি যেই সব গ্রামদের ভিতরে ঘুরছি মসজিদ পাইছি মুসলমান। এই গত বছর গিয়ে দেখলাম ইমাম সাহেব ঘুরে হুজুর এই সব গ্রামের মুসলমানগুলো খ্রিস্টান হয়ে গেছে, শুধুমাত্র পয়সার লোভে। ও মুসলমান, দুনিয়া কয়দিন? এই কয়টাকে কি করবা? আল্লাহর কসম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান 1 সেকেন্ডের জন্য জান্নাতে যাবে না। না খেয়ে যদি মরিয়া যায় খ্রিস্টান হইতাম না। কথা বলেন? না খেয়ে যদি মরে যাই ইহুদি হব না। না খেয়ে যদি মরে যাই আমি হিন্দু হব না। না খেয়ে যদি মারা যাই আমি বুদ্ধ হব না। আমি ইসলামের পর সন্তুষ্ট। আমার আল্লাহ পাক বলেন ওয়ারাদিতু লাকুমিল ইসলাম দীনা, আমি একমাত্র ইসলাম ধর্মের উপরে সন্তুষ্ট, অন্য কোন ধর্ম আমার কাছে ধর্মই না। কথা বলেন? আমরা বিশ্বাস করি আল্লাহ এক, আল্লাহর ছেলেও নাই মেয়েও নাই। ওরা কয় আল্লাহর পরিবারের তিন সদস্য। এই শিরকের থেকে আমরা পবিত্র আছি। আপনারা কোনোভাবে খ্রিস্টানদের কোনো বই ট্রাই করতে যাও, পড়বেন না, দেখি ওর মধ্যে কি ভুল আছে। এমন ভাবে লেখছে তা পণ্ডিতরা, আপনি অনায়াসে ধরা খেয়ে যাবেন। কাদিয়ানীদের কোনো বই পড়বেন না, ভুল ধরার নিয়ে তো পড়তে যাবেন না, আপনি ভুলের মধ্যে পড়ে যাবেন। আপনার ভিতরে সেই এলেম নাই যার মধ্যে কি ভুল আছে, ভুল ধরে আপনি বেঁচে যাবেন, বাঁচতে পারবেন না। যত ভণ্ড পার্টি আছে সমস্ত ভণ্ড পার্টিদের সহায়তা করে পশ্চিমের থেকে যত ভণ্ড আছে, কাজেই ভণ্ডদের বই পুস্তক পড়তে যাবেন না। আমরা বিশ্বাস করি আল্লাহ এক। 2 নম্বরে শিরিক ফিস সিফাত, আল্লাহর গুণের সাথে কেউরে শরীক করব না। মা বোনরা একটু লক্ষ্য করেন, এই ব্যাপারে মহিলারা অত্যন্ত দুর্বল। মহিলারাও দম করেই বিপদে পড়লে মান্যত মেনে ফেলে। পীরের দরবারে, খাজার দরবারে, বাবার দরবারে, খাইন জেল, ওই শাহজালাল, শাহপরান বিভিন্ন জায়গায় মান্যত করে। এই সমস্ত মাজারে মান্যত করা শিরিক। বিশ্বাস কি যে বাবার দরবারে মান্যত করলে বিপদ থেকে উদ্ধার হয়। খাইন জেল গরু মানলি বা ছাগল মানলি ছেলে হয়। আস্তাগফিরুল্লাহ। খাইন জেল গরু মানলি ছেলে হয়, এ কথা কি আপনারা একমত? কোন পীরের কোনো ক্ষমতা আছে? পীরের কোনো ক্ষমতা নাই। পীর সাহেবের নিজেরই কোনো ছেলে মেয়ে নাই। সে বাইচে থাকতে 3-4টে বিয়ে হইলে পারলো না একটা শাল বানাতি, আর সে মরার পরে মুরিদ গিয়ে বলে ছেলে দেয়। মহিলারা দম করে বেঁধে ফেলে ছোট্ট মোট্ট বিপদে। আড়াই গেছে মুরগি, মুরগিটাই ডিম পাড়ে, মোহাব্বতের টাকা কান্দে, আল্লাহ আমার মুরগি পাইলে এটা খাসি কুরবানি দেবো। মুরগি পাইলে খাসি কুরবানি দেবে। উস নাই যে মুরগির দাম কয়টা, খাসির দাম কয়টা। বাচ্চা পেটে থাকতে সেই সময় ডেলিভারি যন্ত্রণার ভয়তে মোটা মোটা মান্যত করে সব বাবার দরবারে, পীরের দরবারে। মনে রাখবেন মসজিদি মান্যত করাও জায়েজ নাই। মসজিদি মান্যত করাও জায়েজ নাই।
রসুলের রওজায় মান্নত করা জায়েজ নাই, কাবা ঘরের নামে মান্নত জায়েজ নাই। মান্নত হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে মান্নত হবে। মান্নত করা জায়েজ আছে। আল্লাহ কিভাবে মান্নত? আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো, আমি একটা খাসি সৎকা করে দেব। এই সৎকাটা কোনো বাবার দরবারে খাজার দরবারে দিলে পুরো হবে না, এ দেবেন জবাই করে গরিবদের মধ্যে লুটোই দেবেন। মা পেটে ক্ষুধা নিয়ে ঘুমোই রয়েছে আর নেলা নেলা ভাত আমাকে খাওয়াইছে। একটা কাপড় দুই ভাগ করে পড়ছে, আমি দেখছি। আমি ছোট মানুষ বুঝতে পারিনি মা কাপড়ের অভাব। শুনলাম যে পাইকেন্দি চৌধুরী বাড়িতে মানুষের কাপড় দিচ্ছে। ওই বড়দের সাথে আমি বিলকুল ল্যাংটা, সে সময় পোশাক টোশাকও পরি না, গরমকাল খরার ভিতরে সেই ল্যাংটা চলে গেছি সেই জায়গায় কাপড় আনতি। সারাদিন বসে রয়েছি, বড় গেদেছে। আমি ছোট মনে আমার কে কেয়ার করে নাকি দেইনি। মা মনে করছে আমি নদীতে পড়ে মরে গেছি, আর মা তো কান্দি বেড়াচ্ছে, কইও যাইনি। সন্ধ্যের সময় আইসি, কালো মানুষ আরো কালো হয়ে গেছি, জড়াই ধরে কান্দিছে, আব্বা তুমি কোথায় গেছিলে? আমি বললাম মা ওই পাইকেন্দিরা কাপড় দিচ্ছে তাই সবার সাথে গেছিলাম, আপনার জন্য এখানে কাপড় পাইনি কি, তা বড় গেঁদেছে আমারে দেয়নি। ওরে কানলো আমার মা, আমারে জড়াই ধরে। আবার সেই মা গত 3 সপ্তাহ আগে ইন্তেকাল করেছেন। আমি আমার মাকে পছন্দের উপরে পছন্দ, যা আমার জিন্দগিতে সাধ্যে কুলায়, মা যা চায় সব আমি মাকে দিয়েছি। মা মনে হয় যে পরিমাণ কাপড় মা রেখে চলে গেছে, মা আরো 20 বছর বেঁচে থাকলে নতুন কাপড় কিনা লাগতো না। আমার সেই কথা মনে ওঠে। আর আমি নতুন কাপড় কিনতে যে সবচেয়ে ভালো কাপড়টা কিনি, টাকা নিয়ে আমার মার কাছে দিতাম, মা এই টাকা হয়েছে, মা গুইনে টুনি বলতো যাও তোমার টাকা তুমি কাজে লাগাও। আমার টাকা সে জায়গায় যেখানে লাগাইছে সেখানে টাকার গাছ পয়দা হয়েছে। চেয়ারম্যানের বাড়ি যখন লজিং থাকতাম, ফুকরো দেলোয়ার ভাই সাক্ষী, এত অভাব, একটা লুঙ্গি, একটা জামা, একখান ছেঁড়া গামছা, একটা গেঞ্জি। ছাত্র ভাইদের ফেলাইনের স্যান্ডেল রে সিলাইনের পাইপের ফিতে দিয়ে পাইপ বানা ফিতে দিয়ে আমি পাই দিছি। ক্লাসে 1 নাম্বার ছিলাম, কোনোদিন সেকেন্ড হই নেই। বাইরে আর আমার এক জায়গায় সুতি দিছে, উনি আজকে তাই আমার মনে করে কয়, 2 জনটা আমাকে সুতি দিছে, উনি শুয়ে রয়েছে আর আমি নাকি রাতভর পড়ছি। সে রাতভর পড়াই আমার নেশা ছিল সারা জীবন করে। তো মেহনত করছি, আল্লাহ তাআলা তার সুফল আমার দিয়েছে। আমি সেই মাকে আমার বোর কথায় কিভাবে আমি বলবো কন্ত? মা তোমার পেটে রাখছে, মাই তোমার না খেয়ে খাওয়াইছে, আমার গুমুত মা সব করছে। আমি সেই মাকে বোর কথায় আমি বাদ দেব? হতেই পারে না। আমার টাকা আমার মার কাছে যাবে, মা গুনিয়ে গেছে যারে যা দেবে তাই দেবে। কপাল পোড়া, আজকে আব্বা মারে খাতি দিস না, তোর গালের ভিতরে থেকে বাম হাতে বাদ বের করে নিয়ে যাবে, খালি নালাবি আর কানবি। দূরত্ব যদি হয়ে থাকে আজকে রাত্রে যে পায়ে ধরে মাপছবি। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। বারবার দোয়া করবি, এটা মা বাপ মরার পরে দোয়া না, জীবদ্দশায় বলবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার ছোটবেলা যেমন পালছে, আমার আব্বা মা বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহ তুমি আমার আব্বা মার এরকম পালো। মৃত্যুর পরে দোয়া করবা, আল্লাহ আমার আব্বা মা আমার ছোটবেলায় যেমন লালন পালন করেছে তাদের কোলে কইরা আমার আব্বা মা এখন তোমার কোলে, আমার আব্বা মাকে সেইভাবে যত্ন করো। এইভাবে দোয়া করবা, পায়ের নিচে নিজেকে বিছিয়ে দিবা, ইনকাম করে আব্বা মার হাতে দিবা, টাকা পয়সা আব্বা মার কাছে দিবা, ওষুধপাতি পরিমাণ মতো দিবা। আর এক ভাই দিল কি দিল না এই ব্যাপারে তুমি কোনো ঠেলা মারবা না। ছেলে কি কবি আলিয়া খালি আমি আল্লাহ আর নাই তোমার কাছে, এই কথা তুমি বলবা না। তুমি মনে করবা তোমার আর কোনো ভাই নাই, তোমার মায়ের তুমি একাই মাত্র সন্তান। মা তোমার জন্য কি করেছে ধীরে ধীরে বসে বসে মনে করো। তুমি তোমার মায়ের সন্তান, তুমি তোমার মায়ের প্রথম সন্তান। তোমার মায়ের যৌবন তুমি দেখছো, হাতের গোছাটা বেলনের মতো টাইট ছিল, মুখ ভরা গাল ভরা গোস্ত ছিল, সুন্দর একটা দেহ ছিল, গায়ের রং কাঁচা হলুদের মতো ছিল। এখন সেই মা বুড়ি হয়ে গেছে, হাত পায়ের চামড়া ঝুলে গেছে, গাল ভেঙে গেছে, চোখ বৈশা গেছে। তোমার মা এখন পর্যাপ্ত খাইতে পারে না, আগের মতো খাইতে পারে না, পোলাপানের মতো একটা দিলে আর একটা চায়, একটা দিলে আর একটা চায়। রাগ মোটে করবা না, যা চাই খুশি থাকবা, দিবা। আল্লাহ বাঁচালে তোমারও সেরকম ব্যবস্থা হবে। কামাতা দিনু তুদানু, জাইসা করনি ওয়াইসা বারনি, মানাম
মানে তো করকে দেখ, জান্নাত বি হায় দোজক বি হায়, না মানে তো মরকে দেখ। কর্ম যেমন ফল তেমন, বিশ্বাস না হয় করিয়া দেখো, বেহেশত আছে দোজক আছে, না মানে তো মরিয়া দেখো। যে সময় তুমি বুঝবা সে সময় বুঝে কাজ হবে না। কবিরা গুনাহ এটা কুফরের মধ্যে শামিল। বড় যে শ্রেষ্ঠ কবিরা গুনাহ তিনটা, তার ভিতরে কুফর একটা। আব্বা আমার সাথে নাফরমানি করো, কুফরের শামিল। কাবা ঘরের মধ্যে তুমি চাকরি করবা, আব্বা মা যদি সন্তুষ্ট না থাকে, নিয়মতান্ত্রিক ভাবে বেইনসাফি ভাবে না, ইনসাফ ন্যায় নীতির সাথে যদি তুমি আব্বা মা তোমার পর অসন্তুষ্ট থাকে, কাবা ঘরের মধ্যে মরণ হলে তোমার কলেমা নসিব হবে না। আর কলেমা নসিব না হলে খসিরা দুনিয়া আখিরা, ইহকাল পরকাল সব শেষ। কষ্ট পাচ্ছেন? এই সমস্যা সমাজে আছে না নাই? বউরা সাবধান। আইসাই বাড়ি আইসা সমস্ত বউকে স্বভাব, শাউরির বদনাম, ননদকে বদনাম, এটা ওকে ওজিফা হয়ে গেছে। শাউরির বদনাম, ননদকে বদনাম। তোমার মেয়েটা বিয়ে দিলি সে জায়গা যে সে ওই বিপদে পড়বে। তুমি মেয়েরে প্রশিক্ষণ দিবা, শাউরির প্রশংসা, ননদ দেওয়ারের প্রশংসা, শ্বশুর শাউরির খেদমত করবা, আল্লাহ তাআলা তোমার কপালে সেরকম মিলাই দেবে। কুফর বেদাত ফাঁকে ফাঁকে বলে গেছি, তিনটি হলো বড় গুনাহ। 1 নম্বরে শিরিক, 2 নম্বরে কুফর, 3 নম্বরে বেদাত। এরপর বহু কবিরা গুনাহ, বহু কবিরা গুনাহ। নামাজ না পড়া কবিরা গুনাহ, রোজা না রাখা কবিরা গুনাহ, হজ না করা কবিরা গুনাহ, যাকাত না দেওয়া কবিরা গুনাহ, কুরবানি ওয়াজিব হইছে না করা কবিরা গুনাহ, দাড়ি কাটা কবিরা গুনাহ, দাড়ি ছাটা কবিরা গুনাহ, খ্রিস্টান মার্কা চুল বানানো কবিরা গুনাহ, টাই প্যান্ট শার্ট টাই কোট যেভাবে পড়লে খ্রিস্টানদের পোশাকের মতো সাদৃশ্য হয়, এগুলো করা কবিরা গুনাহ। টাকনু শুয়ে প্যান্ট পাজামা লুঙ্গি পরা কবিরা গুনাহ। মহিলারা বেপর্দা করা কবিরা গুনাহ। বোরকা পরছে কিন্তু মাথার উপরে কাপড় নাই, মাথা খোলা বোরকা কবিরা গুনাহ। বোরকা পরে শাটার খুলিয়ে দিয়েছে, মুখ খোলা কবিরা গুনাহ। আল্লাহু আকবার। গান বাজনা কবিরা গুনাহ, ফেসবুক ইউটিউবের ভিতরে ল্যাংটা উলাঙ্গা ছবি দেখা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, সুদ দেওয়া কবিরা গুনাহ, ঘুষ দেওয়া কবিরা গুনাহ, আলঠেলা কবিরা গুনাহ, জাল দলিল কবিরা গুনাহ, মদ গাঁজা হেবা বিড়ি সিগারেট হুক্কা কবিরা গুনাহ, অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করা কবিরা গুনাহ, পরে গীবাত শিকায়েত করা কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, মিথ্যা প্রচার, মিথ্যা সংবাদ প্রচার দেওয়া কবিরা গুনাহ, পরনিন্দা করা কবিরা গুনাহ, মানুষকে ঠাট্টা করা কবিরা গুনাহ, অহংকার করা কবিরা গুনাহ। আল্লাহ কয় ইন তাজতানিবু কাবায়ের, এই বড় বড় কবিরা গুনাহ এগুলো দেখা যায়, এরা ফনা তুলবে, তুমি জাম দিয়ে সরে যাবো, দাঁড়াও যাবা না। কয়েকজন বসে বসে গীবাত করতেছে, এই না হুজুর, এই যে ফাঁকা ফাঁকা কথা কই, এই ওরে ওই ওরে সেই ওরে, এমনি ভালোবাসে। যখন আমার গীবাত করে তখন আরো খুব লক্ষ্য, তাই আক্কা বাক্কা খেয়ে শুনতে আসে। ও লোক কদ্দুরকে থামিয়ে গেছে, শেষারও গুছি দেয়, শেষের টুক তো কুলিয়ে না, তা খালি শুনতেই মনে চায়। যে লোক এইভাবে গীবাতের আলোচনা করতেছে, ওরে বলবেন যে ভাই তুমি থাকো, আসি আসি, আমি এর মধ্যে নাই। শুনলেও গুনাহ, গীবাত বলতেছে ওগুলোকে লক্ষ্য করে শুনলেও কবিরা গুনাহ, বাদ দেন। আমি কোন ব্যক্তি, গীবাত কাকে বলে? উন্মুক্ত দোষ বলা। নেতাদের এই দোষ আছে, বলবেন যে আপনি তো কত দোষ করলেন। উন্মুক্ত, কোন ব্যক্তি নাম টার্গেট করে বলা যাবে না। দোষগুলো যেগুলো করতেছে উন্মুক্ত ভাবে, সেই উন্মুক্ত ভাবে সাধারণভাবে বলে দেওয়া, যাতে উম্মত সতর্ক হয়, এটা যায়। আর শয়তানের নাম মেনশন করে, কোন ভণ্ড পীর, ধোঁকাবাজ পীরের নাম মেনশন করে, কোন নির্ধারিত বলা হয় নিয়মিত জালেম অত্যাচারী যে, তার নাম উচ্চারণ করে এবং জালেম শাসক সরকারের নাম উচ্চারণ করে তার এগেনস্টে তার দোষগুলো বলা, এটা গীবাত না। তার থেকে জাতিকে সতর্ক করা, তার থেকে জাতিকে নিরাপদ রাখার জন্য এগুলো বলা জায়েজ আছে। আল্লাহ তাআলা আমাদের কবিরা গুনাহ, সগীরা গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে, বলেন আমিন। আব্বা মার খেদমতটা বিশেষ করে শোনা লক্ষ্মী, আজই যে তুমি মাপ চাইবা, বাপের পা ধরবা, দেখবা তোমার চাইতে আব্বা বেশি কান্দিছে, মার পা ধরবা, তোমার চাইতে মা বেশি কান্দিছে। বোর কথায় পড়ো না, বোর কথায় ভুল করো না। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আমলের সাথে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি, আল্লাহ আমল করার তৌফিক দান করুন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি, দোয়া করেন, দোয়া করেন। দোয়ার আগে যেটা বলেন, সভাপতির মাইক চালু করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত এলাকাবাসী, আমরা হাদিস ও কোরআনের আলোকিতে কথা শুনলাম।
নাসির সাহেব আমাদের বড় বক্তা, আপনারা সবাই জানেন। অনেক এতিমদেরকে খাওয়াই দেবেন। অনেকে মান্যত মানে ছেলে যদি বিদেশ জাতি পারে তার প্রথম মাসের টাকা মসজিদে দেব, এটা মান্যত হয়ে গেছে। এই প্রথম মাসের টাকা মসজিদে দেবেন, মসজিদের কোনো কাজে লাগাতে পারবেন না, কারণ মসজিদ ধনী লোক গরিব লোক সকলের টাকা। আর এই মান্যতের টাকা ধনীরা ব্যবহার করতে পারবে না, এই টাকা মসজিদে দিতে পারবেন না। মসজিদে দিলে মসজিদের গরিব মুসল্লিকে ভাগ করে দিতে হবে। মাসালাটা এসে গেছে, একটু কইয়েই যাই। অনেক সময় মান্যত করে, সিন্নি মান্যত মানে আল্লাহ যদি আমার নান্টু সুস্থ হয়, নান্টু যদি সুস্থ হয় তাহলে 5 কেজি চালির ভাত আর একটা মোরগ রান্ধে মসজিদে দেবো, দেয় না এরকম ভাত আর মোরগ, এই রান্না করে মসজিদে। যেদিন মসজিদি তেমন কোনো সুবিধাজনক না, 2-1 প্যাকেট বিস্কুট আইছে, এই চেয়ারম্যান সাইজের মুসল্লিরা উকি বাড়ি দেখি আছে, দেখা যায় 2 প্যাকেট বিস্কুট। ইমাম সাহেব বসে একটু দোয়া আছে, দূর করে এই মুরব্বী সাইজ সব বেড়ে চলে যায়। চাচা বসেন, দোয়া আছে, কয় যে না সুন্নত নামাজ ঘরে পড়া সুন্নত, এই ফতোয়া দিয়ে চলে যায়। পরে শুক্রবারে যখন মুরগির গোশের গিরান আর ভাত উকি বাড়ি দেখে সুন্নতের পরে 2 রিকাত, তারপরে 2 রিকাত, নামাজ মোটে শেষই হয় না। পুরা মনে করছে কাকা নামাজ শেষ করবেন না, এই তো দোয়া হবে, সিন্নি মিন্নি আইছে। তোমরা তো আইছো খালি খাতি। ওনার ফিলান যে আমি লম্বা লম্বা নামাজ পড়ি, ফাঁকে মুসল্লি কমে যাক, পরে কয় বুড়ো টান দেবে। খেয়াল রাখবেন, মনে রাখবেন, হ্যাঁ আরো মনে রাখবেন। মান্যতের সিন্নি, মসজিদের সিন্নি আসলে জিজ্ঞেস করে রাখবেন এটা কি সিন্নি। ইমাম সাহেব মাসালা যায় না, এই সিন্নি যদি মান্যতের সিন্নি হয় আপনি বলে দেবেন ধনী যারা, যাদের পর কুরবানি ওয়াজিব, সদকা ফিতরা ওয়াজিব, যাকাত ফরজ, আপনারা এই সিন্নি খাবেন না। এই সিন্নি তাদের জন্য খাওয়া শুয়ারের গোশত খাওয়ার মতো গুনাহ। অথচ সেই দিন গোল গালে বসে মুরব্বীকে দেহে দিয়ে দিও, ধনী গরিব মুরব্বীকে একটু দেহে দিয়ে দিও, আমাকে দাঁত নাই নরম নরম, কারণ কলজে মাটি ভরান দিও, ওইসে শুয়োরের কলজে মাটি ভরান কিনে খাইও। মান্যতের সিন্নি এই মসজিদে মান্যত যায় না, মান্যত হলে পাবে গরিবরা। হ্যাঁ, মান্যত এক জিনিস আর নিয়ত আর এক জিনিস। আপনার লাউ গাছ, লাউ দেয়, নারকেল দেয়, লাউ গাছে লাউ হয়েছে, প্রথম নিয়ত করছে আল্লাহ আমি প্রথম কদুটা মসজিদে দেব, এই প্রথম কদু মসজিদে দিয়েছেন, এটা আবার কাটিয়ে কুটিয়ে ভাগ করে খাতে পারবেন না, এইটা বেশি টাকা মসজিদে জমা দিতে হবে, এটা নিয়ত। মান্যত কাকে বলে? আর একজনের বিপদ উদ্ধারের জন্য যে জিনিস মান্যত করা হয় তাকে বলা হয় মান্যত। আপনার গরুটা অসুস্থ হয়েছে, দোয়া করছেন আল্লাহ আমার এই গরুটা যদি সুস্থ হয়, কথা কি বুঝতেছেন নাকি? ছড়াই বড়াই নসি কি দিয়ে কেবেন, আর একটু কথা রয়েছে সামনে, কতক্ষণ থাকতে পারবেন তা তো করতে পারতেছি না, আছে পারবেন না? আরে এই মশালাগুলো তো সব দিন আসে না, এসে গেছে কয়ে যায়, কথা কন না, ঝামেলা যে জায়গা সেইগুলো। গরু অসুস্থ হয়েছে, গরু সেলুসছে পাতলা পায়খানা, মরে কি বাসে, নিয়ত করছেন আল্লাহ আমার গরুটা যদি সুস্থ হয় তাহলে এর কুরবানি দেব। এই গরুটা মান্যতই নেই, এটা মান্যতই নেই, কারণ যারে মানছেন তার বিপদ উদ্ধারের জন্য তারে মানছেন, এরে মান্যতই নেই, এটা হচ্ছে নিয়ত। আপনার ছেলেও অসুস্থ, আল্লাহ আমার ছেলে যদি সুস্থ হয় তাহলে গরু কুরবানি দেব, এই গরুটা হচ্ছে মান্যত। আমি কি বুঝতে পারছি? মুরগি অসুস্থ, আল্লাহ আমার মুরগি কটা বাইচে থাকলে এতে একটা মসজিদে দেব, এটা মান্যত না, এটা কি না, এটার টাকা বিক্রি করে মসজিদে রাখবেন, এটা হলো নিয়ত। ওই মুরগি অসুস্থ, ওরে বাঁচানোর জন্য ওরে মানছেন, আর একজনের বিপদ উদ্ধার করার জন্য আর একজনের মান্যত করা, এর নাম হলো মান্যত। বুঝছেন তো? ছেলে যদি চাকরি পায় একটা ছাগল দেব, ছেলে এক জায়গা ছাগল আর এক জায়গা। বউর যদি বাচ্চাটা নর্মাল ডেলিভারি হয় তাহলে একটা ছাগল দেব, বউ এক জায়গা ছেলে এক জায়গা আর ছাগল আর এক জায়গা, ওইটার এটার জন্য এর কয় জানের সদকা, একে বলে মান্যত। এই মান্যতের গুলো গরিবরা খাইতে পারবে, ধনীরা খাইতে পারবে না। এই মান্যত গুলো যে মান্যত করে তার ছেলে মেয়ে নাতি নাতনি পোতা পুতনি তার থেকে যারা জন্ম নিয়েছে ঔরস সিরিয়ালে এরা খাবে না, আর সে যাদের থেকে জন্ম নিয়েছে আব্বা মা দাদা দাদি নানা নানি এরা খাইতে পারবে না। ভাই বোন গরিব হলে খাইতে পারবে, চাচা চাচি গরিব হলে খাইতে পারবে, এরা পারবে খাইতে, ধনীরা খাইতে পারবে না। আর আরবিতে বলে উসুল ফুরু, নিচে আর উপর আলারা খাইতে পারবে না। মান্যতের তা মসজিদে আসে, ধনী গরিব বাসা কোটা নাই, জিলাফি ধরে টপটপ গিলতি তালে থায়, হিসেব করে খাইয়েন, হিসাব করে খাইয়েন, কতক্ষণ? আল্লাহু আকবার। এই
মান্নত আল্লাহ মান্নতের দ্বারা কিচ্ছু হয় না, যা হবার তা হইয়েই যায়। মান্নতের দ্বারা কিরপিনির পকেটেতে কয়টা টাকা বের করা হয়, তাই ছাড়া আর কিছু হয় না। শিরিক ফিস সিফাত এসে গেল, বলে গেলাম ফাঁকে মশালাগুলো মনে রাখবেন। শিরিক ফিস সিফাত যাহা কিছু করে কে করে? কোনো মখলুকের কোনো ক্ষমতা নাই। তোমরা আমারে শেষ করছো, তোমরা আমারে এই করছো, তোমরা আমারে ওই করছো, এগুলো সব শিরিক ফিস সিফাত। বলবেন না ছেলেটা আজকে চাকরি করে দূরে ভাত খাচ্ছি, এ কথাও শিরিকের মধ্যে পড়ে যাবে। বলবেন না কত মানুষের ছেলে নাই, তারা কি রুটি খাচ্ছেন? এখানে তারা ভাত খায় না, বরঞ্চ ফইর আরো ভালো খাচ্ছে। আমার বাড়ির দ্বারা ফইর আছে, বিক্রি করিয়া চাইল কয়টা নিয়ে দোকানে বেশি ফেলায়। আমি একদিন করলাম, চাচা ডেলি বিক্রি করে চাইল বেশি ফেলায়, তা খাও কি? কারে বাবাই 12 ভেজালি চাইল খাওয়া যায় না, ফইরই 12 ভেজালি চাইল খাচ্ছে। আপনি কি খান? পাইজাম খাই, মাঝে মাঝে বাসমতিও খাই। আল্লাহু আকবার। তো ফকিরের কেউ নাই, তারে আল্লাহ বাসমতি খাওয়ায়। কত মহিলার ছেলে নাই, তাকে আল্লাহ খাওয়াচ্ছে না খাওয়ায় রাখে। খায় কি খায় না? এগুলো সব শিরিক। জমি আছে বলে বাইসে রইছি, চোখ চাকরি আছে বলে বেঁচে আছি, এগুলো সব শিরিক ফিস সিফাত। এই সমস্ত খাজা বাবা দরবার, এগুলো সব শিরিক ফিস সিফাতের মধ্যে পড়ে। এর থেকে বাঁচার চেষ্টা করেন। সামনে নির্বাচন আসতেছে, নির্বাচন আপনারাও করবেন, আমরাও করব। চেয়ারম্যান কইছে নির্বাচনের রাজনীতি বয়ান করবেন না, রাজনীতি না। আমার আপনার সকলের বাঁচানোর জন্য যেটা যে নীতি, সেটা তো কয়ে দিয়ে যাইতে হবে। কোন প্রার্থীর পিছনে যদি স্লোগানের ভিতরে বলেন বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, এই মানুষকে ভোট দিলে শান্তি পাবে দেশের লোক, এটা শিরিক ফিস সিফাত। শান্তি দেনওয়ালা কে? যদি মানুষকে ভোট দিলে শান্তি পাইতাম, এই 54 বছর বহু মানুষকে ভোট দিছি, যাদেরকে ভোট দিছি তারা আমাদের শান্তি দিয়ে তো দূরের কথা, তারা নিজেরাই মহা অশান্তির মধ্যে আছে। কতক্ষণ তারাই বড় বড় অশান্তির মধ্যে আছে। তা যে নিজে শান্তিতে নাই, সে আমার কি কসুর শান্তি দিতে পারবে? শান্তি দেবে কে? আল্লাহ ছাড়া কেউ শান্তি দিতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ শান্তি দিতে পারবে না। নবী পাক বলেন, তবে তুমি নেতা নির্বাচনের ক্ষেত্রে তোমাকে একটা মাসালা জানতে হবে। হুজুর বলেন, দুনিয়াটাকে শান্তি যা জান্নাতে পরিণত হয়ে যাবে 3টে কাজ করলে। ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, যখন তোমাদের নেতারা ভালো হবে, যখন তোমাদের নেতারা ভালো হবে। ভালো নেতা কাকে বলে? আমি আপনি যারে ভালো বলবো সে ভালো না, আমি আপনি যাকে ভালো বলবো সেই ভালো না। যারা যে দলের মানুষ তারা সেই দলের নেতারে ভালো পায়, তারা সেই দলের নেতারে ভালো পায়। যারা গাঁজাখোর, এবাখোর, ফেন্সিডিল কর নেতা, যদি এদের গাঁজা বা ফেন্সিডিল সাপ্লাই দিতে পারে, ওইটা ভালো নেতা। কতক্ষণ ঘুষখোরের জন্য ঘুষখোর নেতা ভালো নেতা, চোরের জন্য চোর নেতা ভালো নেতা, নামাজির জন্য নামাজি নেতা ভালো নেতা। আল্লাহ রসুল যাকে ভালো নেতা বলে সেইটাই ভালো নেতা, ঠিক না? আল্লাহ রসুল সুদখোর, ঘুষখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, তারপরে টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, ভিজিএফ কাঠ মারে, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা মারিয়ে খায়, এইগুলো দেশের ব্রিজ কালভার্ট মারিয়ে খায়, কারেন্টের খাম্বা তার তোর সহ গিলে এই বেলায় দেয়। এই নেতারা কি ভালো? কথা কন না কে? এই নেতারা কি ভালো? এরা ভালো না। এইগুলো এদের পিছনে তার পিছনে যে স্লোগান দেবেন, অমুকরে ভোট দিলে শান্তি পাবে দেশের লোক, এটা শিরকি কথা। এ কথা ওই আব্দুল হামিদ সাহেব আছে, ওনারে ভোট দিলে শান্তি পাবে দেশের লোক, এ কথা বলা শিরিক। আমি আসবো, আমারও ভোট দিলে শান্তি পাবে দেশের, এই কথা বলাই যাবে না। শান্তির মালিক কে? আল্লাহই শান্তির মালিক, ঠিক না? হ্যাঁ, বলা যেতে পারে কুরআন মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, হাদিস মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এ মার্কা আল্লাহ রসুলের মার্কা, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা কবুল করুক। বলে না, বেশি বাড়বো না। 3 নম্বর হলো শিরিক ফিল ইবাদত, ইবাদতের মধ্যে শিরিক করা। কেমন? মসজিদেরটা বানায় দিয়েছেন 20 লাখ টাকায় দিয়ে, ওর গায়ে নেম প্লেট লিখে দিয়েছেন, চেয়ারম্যান সাহেব বানায় দিয়েছে, চেয়ারম্যান সাহেবের নাম লিখে দিয়েছে, সৌজন্যে অমর। কয়টা ফ্যান কিনে দিয়েছেন মসজিদে, তার তলিতে লিখে দিয়েছেন সৌজন্যে নানটু। এই সৌজন্যটুকু আপনার সৌ হয়ে গেছে দুনিয়ায়, আখিরাতে কিছু থাকবে না। আপনি মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য দান করেছেন, আল্লাহর জন্য করেন নাই। ব্রিজ কালভার্ট করেই সে জায়গা একটু ক্রেডিট যায়, সে জায়গা একটা নেম প্লেট লিখে দিতে হয়, আমরা করেছি। ইউহিব্বুনা ইয়াহমাদু বিমা লাম ইয়াফালু, আমরা এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, এরপরে আরো করেছি, তারপরেও করেছি, এর আগেও করেছি, পরেও করেছি, সামনে আর একটা বার সুযোগ দেন, দেখেন কি করে ছাড়িয়ে দিই, রাস্তা কেটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো বেরিয়ে বেরোবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরে ছেড়ে দেবো। এই যে সমস্ত কথাগুলো সব শিরক ফিল ইবাদত, ভালো কাজগুলো নষ্ট করে ফেলতেছেন। আপনি তো আগে দাড়ি রাখতেন না চেয়ারম্যান, আপনি তো আগে দাড়ি রাখতেন না, কাজে এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়? তাহলে এই যে দাড়ি রাখছে, এই দাড়িটা আল্লাহর জন্য রাখেন নাই, মানসি কি কয় ঠেকানোর জন্য। আমার চেয়ারম্যান হজ করে আসার পরে আল্লাহর রহমতে ইখলাসের সাথেই রাখছে দাড়ি।
তবে খাটো খাটো রয়েছে, একটু লম্বা রে ফেললি ভালো হয়। এক মুঠের আগে দাঁড়িয়ে দাড়ি কয় না। যে যাকে যত ভালোবাসে সে তার লুকমা তত বেশি দেওয়ার অধিকার রাখে। কথা কন। ওনার এই দেশের কোন হুজুর এইভাবে কইতে পারবে যা আমি পারবো। আমার মহাব্বতের ভাই, বিছানার বন্ধু, ছোটবেলায় এক জায়গায় বসে কত খাইছি। কিয়ামতের ময়দানে যেন আমার চেয়ারম্যান সাহেব হাসতে হাসতে সাহাবায়ে কেরামদের সাথে একসাথে জান্নাতে যেতে পারে, বলেন আমিন। একবার হজ করছে, আল্লাহ তাআলা যেন বারবার হজ উমরা করার তৌফিক দান করে, বলেন আমিন। পরিপূর্ণ সুন্নতি জিন্দেগি করতে পারে, বলেন আমিন। পরিবারের সকলকে সেভাবে গড়ে উঠাইতে পারে, বলেন আমিন। শিরিক ফিল ইবাদত। আপনি তো আগে নামাজ পড়তেন না, এখন যে খুব পড়েন, কয় যে বিটিকে জ্বালায় বাড়ি থাকতে পারি না। নামাজ পড়েন, মসজিদে আসেন কি জন্যই? মহিলাকে জ্বালায় বাড়ি থার কায়দা নাই। তাহলে এই যে নামাজ পড়েন কাকে জ্বালায়? কথা কয় না। আল্লাহর জ্বালায় না মহিলাকে জ্বালায়? এই নামাজটার নাম হলো শিরিক ফিল ইবাদত। এই ইবাদতের নাম কি? শিরিক ফিল ইবাদত। ইবাদতের মধ্যে শিরিক হয়ে গেছে। এদিক আজ তুই তো রোজা চাইস না, আজকে যে রোজা কয় যে দিলওয়ার চেয়ারম্যানকে বাড়ি ইফতারির দাওয়াত। তাহলে আজকের রোজাটা কি জন্য হয়েছে? ইফতারির দাওয়াত খাওয়ার জন্য, আল্লাহর জন্য হয়নি। কথা কন না কেন? ঠিক না? এই যে সমস্ত ইবাদতের ভিতরে খুব সতর্ক থাকতে হবে, খুব সতর্ক। পাগড়ি পরছো মানুষকে দেখানোর জন্য, পাগড়ি ডাটের সাথে পরে ওয়াজ করতে আসে, বোরকা একটা গায়ে দিয়ে আসে বক্তারা। ওই যে দেখছে না সৌদি বোরকা, এতে সোনালি ফ্রেম দিয়া ওয়াজ করতে। ওই বোরকা লাগবে কে? ওয়াজ করতে ওই 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 বোরকা কি জন্য লাগবে? এই উকিল কোট কি জন্য লাগবে ওয়াজ করতে? এটা ভঙ্গি না? আবার রুমাইল একখান মাথায় যে তার উপরে টায়ার একটা ফেসাইছে। সৌদি আরবে যে টায়ার ফেসা নিয়ে দেয় না কেন? তুমি বাঙালি হুজুর, তুমি টায়ার ফেসাতে গেছো কেন? ওটা তাদের ইউনিফর্ম। ওয়াজ করতে আইছে 3-4টে ল্যাপটপ ট্যাপটপ নিয়ে, গুটিখানিক নিয়ে এটি আইছে। এটা ভঙ্গি করো, দেখাও। পাবলিকে ওয়াজ করবো 2-4টে কথা, তাই বাঙ্গাই চড়াই কথি লাগে ঘন্টার পর ঘন্টা। ওর মধ্যে অতগুলো বই বয়ান করে, তার ভিতরে 16 নম্বর 25 হাদিস, 2255 হাদিস, 56 নম্বর এত হাদিস, অমুক কিতাবের এই রেফারেন্স দিয়া। এটা আর একটা শিরিক। তার মানে ক্রেডিট ঝাড়ে। আমি খুব জানি কোরআন শরীফের এত নম্বর সূরার এত নম্বর আয়াত, এত পণ্ডিতের, এই পাবলিক এইগুলো মনে রাখতে পারবে? কি দরকার আছে পাবলিকের কাছে এই সমস্ত নাম্বার হাওলা দেওয়া? এটা একটা ক্রেডিট, এই ক্রেডিট দেখানো, এটাও শিরিক ফিল ইবাদত। তোমার বয়ানে মানুষের হিদায়ত পাবে, তোমার বয়ানে তোমার কোনো ফায়দা হবে না। আর এই সুর দিতে কারে টানতি কোয়ানে নিয়ে যাচ্ছে, তাও তাই না। যে মাঝে মাঝে কই না, আমাকে এক ফুকরবাদের ছাত্র পাইছিল, আসরের আজান দিচ্ছে, হাইয়ালাল ফালারে টানতিছে। তা টানতি মনে নাই কারে টানতিছে। খানিকটা দিয়ে হাইয়ালাল ফালাহু আকবার সুর দিতি সে মনে নাই যে কারে টানতিছে, পরে আল্লাহ ফালাহু আকবার। আমার মাকসাদ থাকবে সুর না, আমি কিছু জরুরি কথা উম্মতরে বুঝাবো। কথা বলেন না কেন? আমি কথা বলতে বোঝা যাচ্ছে না? আমার ভুলগুলো ধরাই দিক হুজুর, আমি তাই শুনতে আসছি। আমি তো সুর শুনতে আসি নাই। সুর দেন, কণ্ঠের ভিতরে সুর থাকলে দেন, সুরের প্রতিবাদ করতেছি না। কিন্তু অপ্রয়োজনীয় খালি ও গো মা, এর মধ্যে কয়টা কথা কয়ে সারা যায়? সেই কথাগুলো বলেন। মা কয়ে ব্যাক কয়ে এতক্ষণ টানার কি দরকার? এগুলো সব শিরিক ফিল ইবাদত। আমি বুঝি না, আমার না বুঝের ভিতর থেকে হয়ে যাচ্ছে। কি ওয়াজ করবেন? 5টা গজল মুখস্থ আইছে, এই গজল কয়টা সুন্দর করে গাইয়া পাবলিকের মনোরঞ্জন করবে, পাবলিক খুশি হবে, গজল শুনে দিল কেড়ে নিয়ে গেছে। এই গজল কয়টারে সেট করার জন্য আগে পেছে 2-4টে কথা নিয়ে গজলের সাথে লাগাই দেন, দে টান গজলে। 5-6টা গজল দাও 1.5 লাখ টাকা, একার হেলিকপ্টারে 2.5 লাখ টাকা। এইটা কেন? উম্মতকে বলেন, হক কথা বলেন। মার খাইছে কোন জায়গায়? এদিক তাকান। মাথায় বাড়ি লাগছে, কুরলির বাড়ি। ডাক্তার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বমি হচ্ছে, নিয়ে গেছেন ডাক্তারের কাছে খুলনা 250 বেডে। 22 জন ডাক্তার বোর্ড বইছে, দেখতেছে যে কি অবস্থা। দেখে শুনে কয় যে না, আইসিইউ তো জুত হচ্ছে না, শ্বাস ভালো ক্লিয়ার না, পয়সা আছে, বড় লোক মানুষ, পাসপোর্টও করা আছে, বিদেশে পাঠাই দেন, দায়িত্ব সরিয়ে যাক, আমাকে এর মধ্যে ঝুঁকি নেওয়ার দরকার নেই। সময় ভালো না, মরে গেলে শেষে করেন যে এই যে আমলিগির ডাক্তাররা ইয়াকাম করে দিতেছে, এই কাজে এই বিপদ গাড়ি নিয়ে যাবে না। এর মধ্যে ডাক্তার একজন আইছে চর্মরোগ বিশিষ্ট, সে আইসে টু আছে যে খালি মাথা ভাঙছে না আরো কোনো জায়গা, দেখা যে বগলে দায় দইছে 2 চার, এবার ওসাচ্ছে রাখেন স্যার, পাসপোর্ট ভিসা বাদ দেন। এ মাথায় বাড়ি তো আজকে লাগছে। এই চর্মরোগ বহুত বড় খারাপ জিনিস,
ওরে পুরো দিয়ে দায়। এ যদি না সারে তাহলে কিডনি, বাল্ব, রক্ত, বিলাট সব নষ্ট হয়ে যাবে। ও মাথায় বাড়ি বাদ দেন, আগে বগলে মলম মাই। বক্তা ভালো ভালো সুন্দর করে বুঝাই সুজাইয়া মাথায় বাড়ির চিকিৎসা বাদ দিয়ে কয়েক ডাক্তার মিলে মলম দিয়ে বগলে মাহানো শুরু হচ্ছে। 10 মিনিট হাতি মাতি রুগী শেষ। মাথায় বাড়ি না ঠেয়াইয়া বগলে বাড়ি, বগলের মলম মাহাতি যায়, দাদি মলম মাহাতি যায়, গজল মজল এটা উডা দিয়ে মাথায় বাড়ি ঠেকান। কথা বলেন, মাথায় বাড়ি বয়ান হবে, শুরুর দরকার নাই, নূর ছেড়ে দেন। উম্মতের ক্ষতি কোন জায়গায়? শিরিকে নিমজ্জিত, শিরিকের ভিতরে রয়েছে। শিরিক ফিল জাত, শিরিক ফিল সিফাত, শিরিক ফিল ইবাদত। বুঝাই দিছি সুন্দর করে। মানুষ মারা যাওয়ার পরে, এই মানুষ মারা যাওয়ার পরে যারা বেঁচে আছে তার ওয়ারেসদের কাছে মাইয়েতের কয়েকটা জিনিস পাও না, এটা অর্থাৎ স্থানীয়দের। এটা হলো আমাদের উপরে ফরজে। মানুষ মারা যাওয়ার পরে মাইয়েতের ব্যক্তিগত আর কিছু থাকে না, সে তো নিজের গোসল নিজে করতে পারে না, অথচ গোসল ফরজে কিফায়া। মাইয়েতের গোসল কি ফরজ, অথচ সে গোসল কি সে কি করতে পারবে? এটা আমাদের উপরে। তারে কাফন পরানো ফরজ, এটা কি সে পারবে? এটা আমাদের উপরে। তার জন্য জানাজা পড়া ফরজ, এটা সে পারবে না, আমরা পড়বো। তার জন্য দাফন করতে হবে, কবর খনন, এটা আমাদের উপরে। তার জন্য তার নিজের উপরে কিচ্ছু নেই, সব আমাদের উপরে, ঠিক না? মানুষ মারা যাওয়ার পরে কাজ এই 4টা। প্রথম পর্যায়ে তারে গোসল, তারপরে কাফন, তারপরে জানাজা, এরপরে দাফন। এরপরে জানাজার শুরুতে ওই জায়গা তার ওখানে আর কয়টা কথা আছে। একটা হলো তার কোনো ওসিয়াত আছে কিনা, 1 নম্বরে তার দিনা আছে কিনা, দিনাগুলো পরিশোধ করে দেন সম্পদের থেকে। 2 নম্বরে তার কোনো ওসিয়াত আছে কিনা, আমার টাকা থেকে অমুক জায়গা অমুক, অমুক জায়গা অমুক, এইগুলো দিয়ে দিও, এগুলো পালন করা ওয়াজিব। এটা হবে আবার মালের 3 ভাগের 1 ভাগ পর্যন্তর মধ্যে, এটা ভিন্ন ব্যাখ্যা। এই কাজগুলো, এরপরে আর কিচ্ছু নাই। এরপরে মাইয়েতের ওয়ারেসরা লাখ লাখ কোটি কোটি টাকা তার পক্ষ থেকে দান করবে, এগুলো সে সওয়াব পাবে, দোষ নেই। কিন্তু কোন ইবাদত করাইয়া ইবাদতের বিনিময়ে যদি টাকায় দিয়ে দেন, যেই ইবাদত সওয়াবের উদ্দেশ্যে হয়, যেই ইবাদতগুলো সওয়াবের উদ্দেশ্যে হয়, সেই ইবাদত করাইয়া যদি বিনিময় দিয়ে দেন, তাহলে ইবাদতে নেকি থাকে না। কারণ ইবাদত করাইছেন, হুজুরে দিয়ে কোরআন শরীফ পড়াইছেন, তারে 300 টাকা দিয়ে দিয়েছেন, ওই টাকার তেলাওয়াত পর্যন্ত শেষ, ওর জন্য আসমানের থেকে কোনো নেকি বরাদ্দ থাকে না। দোয়া করাইয়া, মিলাদ পড়াইয়া, দোয়া পড়াইয়া খাওয়া, যখনই খাওয়াবেন, এই খাওয়াটা হয়ে গেছে মিলাদের বিনিময়, আলাদা কোনো নেকি নেই। এই কথা সুন্দর করে বুঝাই দিছি যে মানুষ মারা যাওয়ার পরে 4 দিনের দিন মিলাদ ইবাদত না, 10 দিনের দিন মিলাদ নাই, 40-এ মিলাদ নাই, মৃত্যুবার্ষিকী বেদাত। সুন্দর করে বুঝাই দিছি। কয় ঠিক আছে, আমরা আর করবো না। কয়েকদিন পর ওনাকে একটা মারা গেছে, সেই সময় উনি দাঁড়াবে, আজকে কি বার? সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, আগামী শুক্রবারে আপনাদের সকলের আমাদের বাড়ি দাওয়াত, দুপুর বেলা খানা খাবেন, আমার আব্বার জন্য দোয়া হয়ে যাবেন। এনারে এবার বললাম যে সেদিন নেই মশলা শুনিয়ে আসলে যে বেদাত, ফিরে আবার একত্রে গেলে কে বুঝি তো, একেবারে কিছু না করলে মানসি কি কয়, এই এলাকায় বেঁধে দিতেছে, সর্বনাশ করছে। 2 লাখ টাকা 5 লাখ টাকা গরু জবাই দিয়ে খাওয়াই দেন, বাস জায়েজ, দোষ নাই, নিষেধ না, খাওয়াই দেন। খাওয়ানোতে যে নেকি হবে, নিয়ত করেন যে আমার আব্বা পাবে, কবরে নেকি পেয়ে যাবে। কিন্তু যখনই বলবেন যেটা না করলে মানসি কি কয়, তখনই এটা, এই যা করছেন সব কার জন্য করছেন? আল্লাহর জন্য করেন না, মানুষের জন্য করছেন। কথা কি বোঝা গেছে? একটু বুঝছি না? এর নাম শিরিক ফিল ইবাদত। এর থেকে বাঁচার চেষ্টা কর। 2 নম্বরে, আর বাড়বো না, 2 নম্বরে কুফর, 2 নম্বরে কুফর, কুফরি গুনাহ, নাফরমানি, আল্লাহর নাফরমানি, আল্লাহর নিয়ামত ভোগ করে শুকর আদায় না করার নাম কুফরি। ভাত খাইয়ে গলা সমান খাইয়ে গরুর মতো ঘ্যাড় ঘ্যাড় করে ডেক ছাতি ছাতি চলে যাচ্ছে, আর গরুর গোস্ত রানছে না, পোলট্রি রানছে, টের ভালাম না, ডাইল রানছে, নুন হইনি, জোল রানছে, তাতে তেল হইনি, এটা ওটা ক্ষতি ক্ষতি, শুকরের নাম নাই। যা খাওয়াইছে, কে খাওয়াইছে? বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সমস্ত নিয়ামতের উপরে কি হবে? আলহামদুলিল্লাহ, ঠিক না? আল্লাহ পাকের যেমন কুফরি করা যাবে না, আব্বা মার কুফরিও করা যাবে না। আল্লাহ পাক নিজেই রেখেছেন কোরআন শরীফের ভিতরে, আল্লাহ পাকের ইবাদতের সাথে সাথে আব্বা মাকে রেখেছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে যুবক, কান খাড়া করো, পাগলামি করো না।
আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাকের সিদ্ধান্ত, আল্লাহ পাকের সংবিধান, কদা মানে সংবিধান, আল্লাহ পাকের সংবিধান, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু। জোরে বলেন ইবাদত করব কার? জোর হলো না কার? দুনিয়ার কোন মাখলুকের ইবাদত হবে না। এবার আল্লাহ পাকের ইবাদতের পরেই আল্লাহ পাক নবীর কথা বলেন নাই, নবীর কথা বলেন নাই, আল্লাহর সাথে মিশিয়ে বলে দিলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পরে নবীরও আগে, আল্লাহর পরে নবীরও আগে আপনার জন্য শ্রদ্ধার পাত্র হলো আব্বা মা। নবীকে নবী হিসেবে বিশ্বাস করা আর তাৎক্ষণিকভাবে সামনের পর খেদমত আর শ্রদ্ধা করার জন্য আপনার আব্বা মা, আব্বা মার চাইতে বড় পীর নাই। আব্বা মা নামাজি হোক আর বেনামাজি হোক, সন্তানের জন্য আব্বা সবচাইতে বড় পীর, মা সবচাইতে বড় পীর। আরে আব্বা মা যদি সন্তানের ঝাড়ফুঁক করে, আব্বা মা যদি সন্তানের ঝাড়ফুঁক করে, ওই ঝাড়ফুঁক কাবার মসজিদের ইমামের ঝাড়ফুঁকের চাইতে গুরুত্বপূর্ণ। বুঝেন বুঝেন? আমি বড় হুজুর আসছি, বাচ্চাটা আপনার বাচ্চা কান্নাকাটি করতেছে, থামে না। আমি এনতে নামার পরে নিয়েছেন হুজুর আমার বাচ্চাটা ঝাড় দিয়ে, আমি 1.5-2 ঘন্টা ওয়াজ করতে করতে গেছি, হাঁপাইয়ে ক্লান্ত হইয়ে। এখন আপনার বাচ্চা মরলো না বাঁচলো, ওই কি মন থেকে আর ভু দেওয়ার সময় আছে? আমি উড়ো ভু একটা দিছি, কই যে ভরা রয়েছে, যা ভু দিয়ে দিলাম। যখন যে লাইন ধরে আইছে ভু নীতি করলাম, ভু মাইকি দিয়ে দিছি, ওই জায়গা যেতে নিয়ে নিকে বাক করিয়া। আপনার বাচ্চা মরলি আমার লাভ নেই, বাঁচলি আমার লাভ নেই, সত্য কথা বলছি। কিন্তু আমার বাচ্চাটা যখন কাঁদতেছে, আমার বাচ্চা যখন কাঁদতেছে, তখন আমি যদি কিছু পড়ি, এই পড়াটা একেবারে দিল থেকে আসবে। কতক্ষণ মা যদি বাচ্চাকে কোলে করে নিয়ে আলহামদুলিল্লাহ পড়ে, কাবার ইমাম পুরো খতমে কোরআন পড়ে ফু দিলি যা হবে, মা শুধু আলহামদুলিল্লাহ ফু দিলি তার চেয়ে বেশি হবে। সন্তানের জন্য মায়ের চেয়ে বড় পীর নাই, মায়ের চেয়ে বড় দরদি নাই, মায়ের চেয়ে বড় আপন নাই। কুলাঙ্গার এক শ্রেণীর আছে, কুলাঙ্গার এক শ্রেণীর আছে, যখন ইনকাম সোর্স ইনকাম করা শেখে তখন লাইন চুত হয়ে যায়, আব্বা মাকে ভ্রুক্ষেপ করে না। সুনাসান পিতেলে গুগু বউ একটা যদি বাড়ি আসে, হে বউরা, একটার মধ্যে একটা না করলি পারি রে, সময় কুলোই পারতেছি না। বউরা আজকে বউ সাইজে আইসা তুমি স্বামীডারে দখল করছো, তুমি যে সুনাস্তান পিতেলে গুগু স্বামীডারে দখল করলে, এই স্বামীটাকে তোমাকে বাড়িতে নিয়ে এসছো, এটা কি তোমার মার পেটে জন্ম নেছে? এটাতে এই বিটির পেটে জন্ম নেছে, এই বিটি তার গুব উৎসাপ করছে, এই মহিলা তার পেটে রাখছে, এই মহিলা তাকে 2.5 বছর রক্ত মাংস দুধের মাধ্যমে চুচে খাওয়াইছে, নিজে রাত্রে ভাত না খাইয়া, ভাত কমছিল বাচ্চারে খাওয়াইয়া বড় বানাইছে, আজকে সেটা বিটা হয়েছে, আর তুমি আইসে তারে স্বামী বানায় দখল করছো, আর আইসে তারে এমন ভাবে ফুসলোই মহিলারা শাউরিন পড়তে ভাতই দিতে দেবে না, এমনকি মা পর্যন্ত বলা নিষেধ করে দিয়েছে, আব্বা মারে আব্বা মা কইতে পারবা না, দখল করে ফেলাইছে। তুই মনে রাখিস সবকিছু ডেভেলপ হচ্ছে, সবকিছু ডেভেলপ হচ্ছে। আমরা মুরব্বীরা সাক্ষী দেন, আমাদের জন্ম হয়েছে ছিড়া খেতার মধ্যে, তাই না? আল্লাহর রহমতে আমাদের সময় সিজার ছিল না, মুরব্বীরা আমি পর্যন্ত সিজার দেখিনি, আমাদের সময় সিজার ছিল না, আমরা ঘরেই জন্ম নিছি। মা আমাদের দাদি ফুফুরা আমাদেরকে ছিড়া খেতায় দিয়ে দড়িয়ে নামাইছে। আর ইদানিং কালের বাচ্চারা জন্ম নিচ্ছে কিসে? সিজারে। সিজার মানে কম্পিউটারের ভিতরে আগে পরীক্ষা করে দেখে এটা ইয়ে পেটের মধ্যে কোন আল্লাহটা চিতনা কাতনা ভুট না কি আছে, ছিলে না মেয়ে না হিজলে সব দেখে টিকে এরপর কম্পিউটার দেখে সুন্দর করে সিংকেটে বেরিয়ে। তাহলে উন্নতি হয়েছে না? আর আল্লাহ বাসালি বেশি দেরি নাই, তুমি হইছো সিজারে, তুমি হইছো কম্পিউটারে, তোমার আব্বা হয়েছে খেতার মধ্যে, তুমি হইছো কম্পিউটারের মধ্যে, তোমার ছেলে মেয়ে হবে হেলিকপ্টারের মধ্যে। এ জায়গার ডাক্তারে পারতেছে না, পয়সা আছে, হেলিকপ্টারে উড়বা, হেলিকপ্টারের শব্দে আকাশে যে ডেলিভারি হয়ে যাবে, দেরি নেই। মনে রাখবা, তুমি তোমার আব্বা মারে খাইতে দিচ্ছ না, উদাহরণ দিয়ে শুধু শেষ না, মনে রাখবা তুমি তোমার আব্বা আমাকে খাইতে দাও না, বর প্ররোচনায় পড়ে তুমি তোমার আব্বা আমাকে খোঁজ খবর নাও না। হে বউ, তুমি আইসা শ্বশুর শাশুড়িরে সহ্য করতে পারো না, বেশি দেরি নাই, সবকিছু ডেভেলপ। তুমি তোমার শাশুড়িরে কাপড় দিচ্ছ না, শ্বশুরে লুঙ্গি দিতে দিচ্ছ না, বেশি দেরি নাই, তোমার বিটার বউ আসবে মাত্র 15-16 বছরের মাথায় যাইয়া, তুমিও শাশুড়ি হবা, তোমার বিটার বউ তোমারে শুধু কাপড় দিতে দেবে না পর্যন্ত শেষ না, তোমার পরনের কাপড় খুলে নিয়ে যাবে। আর এই লুঙ্গি আর কাপড় খুলতি হাত দেওয়া লাগবে না, এগুলো সব রিমোট কন্ট্রোল হবে, দূরিত্বে রিমোটে চাপ দেবে, অন্যান্য তুমি ন্যাংটা হয়ে যাবা।
সবচেয়ে উন্নতি হচ্ছে তো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আহা, বাংলাদেশ স্বাধীনের পরে ৩-৪ বছর পরে তো একটু বোঝা শিখছি। ৬৯ আমার জন্ম, ৩-৪ বছর পরে থেকে একটু বোঝা শিখছি, সংসারের অবস্থা অনুভব করা শিখছি। আমার ভালো করে মনে আছে, আমাদের ইউনিয়নের নাম পাইককান্দি। আমাদের ইউনিয়নের মাঝখানে একটা মাঠ, এই মাঠের চতুর্দিক দিয়ে গ্রামগুলো। আমাদের গ্রামটা একেবারে পশ্চিম পাশে, আর পূর্ব পাশে পাইককান্দি। প্রায় এখন মাঠ, এই ঘরবাড়ি বানাতে বানাতে মাঠও ছোট হয়ে গেছে। সে সময় অনেক বড় মনে হইতো, আর ছোট মানুষ তো। তো স্বাধীনের পরে আমার মাকে দেখেছি, আমাদেরকে রাতের বেলা যে খাবার দিত, দুপুরবেলা 4টে ভাত রান্না করতো, দুপুরবেলা মোটামুটি পেট ভরে দিত, আর ভাতের হাড়ি 3-4টে ভাত থাকতো। রাতের বেলা মা কইতো, তোরা মা খাইয়া নেলা নেলা ভাগ করে খা, তোর আব্বার জন্য 4টে বেশি তো। বলতাম, মা আপনি খাবেন না? কয় না, আমার কি দিয়ে নাই। আমার মার কি খিদে নাই? আমার মার কি খিদে নাই? মাও যাই দুপুরে খাইছে, আমরাও সেই দুপুরে খাইছি। আরো ছোট ভাইরা, ছোট ভাই বোন কোলে থাকতো, মার দুধ খেয়ে মার পেটটা খালি করে